অন পেজের হিসাব যদি একদম প্রথম থেকে বলি আমি, যে অ্যাকচুয়ালি অন পেজ কাকে বলে সেটা যদি বলি সহজ কথায় ভাষায়, সহজ ভাষায় একদম, যে আমরা একটা ওয়েবসাইটে যখন যাই, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই এবং একটা ওয়েবসাইটের যেসব জিনিসগুলো আমরা দেখতে পারি, ওই জিনিসগুলোকে আমাদেরকে ঠিকঠাক মতো দেখানোর জন্যে ওয়েবসাইটের ওনার সে ওয়েবসাইটের অভ্যন্তরীণ ইন্টারনাল যেসব কাজগুলা ঠিকঠাক মতো করে, ওগুলো অন পেজের কাজ। এখন ওই অন পেজের কাজের মধ্যে অনেক রকম ভাগ আছে, ডেফিনেশন আছে। কি কি ডেফিনেশন আছে? এক প্রকারের অন পেজের কাজ হচ্ছে যেটা হচ্ছে এই যে ভিউটা আমি যেভাবে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একটা ভিউ। এই যে এই একটা ভিউ আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অন কাইন্ড অফ অন পেজের কাজ। ওকে ফাইন। আরেকটা অন পেজের কাজ হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা ওই অন পেজটাই বেশি গুরুত্ব দিব, সাজানোটা। এই যে যে স্টাইলটা দেখতে পাচ্ছি, এটা তো জাস্ট থিমের কাজ, এটা হচ্ছে থিমের কাস্টমাইজের কাজ। সহজ কথা, মোটামুটি ভালো ভাই কিছু ডেভেলপারদের দেখতে পাচ্ছি না। সবাই কি সেম স্ক্রিনটা শেয়ার করবো নাকি? স্ক্রিন শেয়ারই আছে? সবাই কি সেম প্রবলেম ফেস করতেছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার? মাত্র স্কিন হাওয়া হয়ে গেল। মাত্র স্ক্রিন হাওয়া হয়ে গেছে? কে যেন স্ক্রিন শেয়ার দিছে মনে হচ্ছে। এখান থেকে স্ক্রিন শেয়ার দিছে কেউ একজন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এখন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দিয়েন না কেউ, আর সেকেন্ড আর কেউ স্ক্রিন শেয়ার দিয়েন না। মাঝখানে একজন স্ক্রিন শেয়ার দিছিলেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। দেখা ওকে। যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। তো আমরা দুই রকম অন পেজ বলতে পারি। আমরা শুধু অন পেজ বাট অন পেজের ক্যাটাগরি যদি বলি, যে একটা অন পেজ বলতে পারি যে আমি একটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ ইন্টারনাল যেসব কাজগুলো করব, সেটাই আমার অন পেজের কাজ। এখন অন পেজের কাজ সাধারণত করা হয় র্যাঙ্কিং ফ্যাক্টরটা চিন্তা করে, যে আহ, কি কি ফ্যাক্টর চিন্তা করতে হয় একটা অন পেজের মধ্যে। সাপোজ আমি একটা কন্টেন্টের মধ্যে যাই, এই কন্টেন্টের মধ্যে আসুক একটু, আহ, এই কন্টেন্টের মধ্যে দেখেন, এই যে এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল। আচ্ছা, এই কন্টেন্টের টাইটেল হচ্ছে এইটা। দেন আসি একটা ফিচার্ড ইমেজ বা কন্টেন্টের ইমেজ সাপোজ ধরেন, পাশাপাশি এটা হচ্ছে আমার কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে ইমেজ ইনক্লুড করা সহ পুরোটা হচ্ছে আমার কন্টেন্ট। এই কন্টেন্টটা যখন আমি লিখছি, এই লেখার সময় আমি একটা মেইন কিওয়ার্ড ফোকাস করে তারপরে লিখছি। আমার এখানে একটা টার্গেটেড কিওয়ার্ড ছিল। যেমন আমি যদি বলি এইটা কিসের উপরে ডিপেন্ড করে লেখা, এইটা হচ্ছে কোয়ারেন্টাইনে থাকার সময় যে হেলথ টিপস, সেই হেলথ টিপস নিয়ে, কোয়ারেন্টাইনে হেলথ টিপস নিয়ে হচ্ছে এই কন্টেন্টটা লেখা। এ হচ্ছে আমার মেইন কিওয়ার্ড এটা। ওকে, ঠিক আছে। এখন এই যে কন্টেন্টটা আমি লিখছি, এই কন্টেন্টটা লিখে আমি যদি র্যাঙ্কিং ফ্যাক্টরটা জাস্ট গুগলে র্যাঙ্কিং ফ্যাক্টরটাকে 100-এ মেজার করি, যে 100-এর মধ্যে আমরা যেহেতু পার্টিশন দুইটা পাই, নর্মালি যদি বলি অফ পেজ অন পেজ, টেকনিক্যাল এসইওটা আলাদা হিসাব, বাট অন পেজ এসইও আর অফ পেজ এসইওতে আমরা মূল টার্গেটেড যেহেতু পয়েন্ট আমাদের, এই দুইটাকে যদি আমি 100-এ মেজার করি, এই 100-এ মেজার করলে শুধুমাত্র অন পেজটা ঠিকঠাক মতো করতে পারলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং ফ্যাক্টরটা, বিশেষ করে যারা কিনা কন্টেন্ট সাপ্লায়ার, যারা কন্টেন্ট মার্কেটিং করেন, এইরকম কন্টেন্ট মার্কেটিং করেন, সেলার হিসাবে পরে আসি, যারা কন্টেন্ট মার্কেটিং করেন, এভাবে কন্টেন্ট যদি ঠিকঠাক মতো অন পেজ করতে পারেন, ইভেন এই কন্টেন্টের মধ্যে যা যা ইমপ্লিমেন্ট করা দরকার, একটা অন পেজের মধ্যে যেসব ক্যাটাগরির মধ্যে যা যা পড়ে সবকিছু ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করে করতে পারেন, আপনাকে শুধুমাত্র এই অন পেজটাই বর্তমানে 2020-তে, ইভেন সামনে আরো যত গুগল আপডেট বা অ্যালগোরিদম যত যা কিছু আসুক, গুগলের আপডেট আসুক অ্যালগোরিদমের, সবকিছু মেজার করে এখন যেটার উপর সবচেয়ে বেশি যোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি, নট লেন্থ, নট কোয়ান্টিটি। কন্টেন্টের কোয়ালিটি, পাশাপাশি আপনি কতটা বেটার ওয়েতে আদার্স প্ল্যাটফর্ম থেকে, আদার্স ওয়েবসাইট যে ধরনের সার্ভিস দিচ্ছে তাদের থেকে বেটার ভাবে সার্ভিস ওয়েতে আপনি লিখতে পারছেন কিনা সেইটা দেখে। সো অন পেজ আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য বলতে পারেন টোটালি 60% হেল্প করে ফেলে এখন।
একটা ওয়েবসাইটের জন্য পারফেক্টলি যদি অন পেজ এসইও করতে পারেন, আপনাকে 60% হেল্প করবে আউট অফ 100 র্যাঙ্কিং ফ্যাক্টরের দিক দিয়ে। সো এইটা এখন 2020-তে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর। এবং এইটা ছাড়া এইটাকে একটা সময় ছিল যেটা কিনা আমি বা আমার ট্রেনারের আমল যেটা ছিল 2016 এর আগেও যদি আমি বলি যে 12, 10, 11 এই টাইমটাতে একটাই ইন্টেনশন ছিল, সেটা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং করবা, ব্যাকলিঙ্ক করো। তোমার যত বেশি ব্যাকলিঙ্ক তুমি তত বেশি র্যাঙ্কিং দিক দিয়ে আগায়। অন পেজে কি লিখছো না লিখছো ডাজন্ট ম্যাটার। বাট 2020-তে এসে আপনার ব্যাকলিঙ্কসটা ওকে ফাইন আপনাকে সাপোর্ট দিচ্ছে, বাট আপনাকে গুগল দেখছে আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন অ্যাকচুয়ালি এটা মানুষের জন্য হেল্প কিনা, ভিজিটর এসে অ্যাকচুয়াল ইনফরমেশন আপনার সাইট থেকে নিতে পারতেছে কিনা। যদি মনে করে গুগল যে হ্যাঁ ওকে ফাইন আপনি অ্যাকচুয়াল ইনফরমেশন আপনার ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারতেছেন, তার মানে গুগল কখনো চায় না যে তার সার্চ ইঞ্জিনে একজন মানুষ বা একজন পিপল বা অ্যাজ এ ভিজিটর কেউ এসে মানে ইরিলেভেন্ট কোনো কিছু জিনিস পাক। সে একটা তথ্য লিখে সার্চ করলে এটা রিলেভেন্ট ইনফরমেশন যেন অ্যাকুরেটলি পায়। এই ধরনের ওয়েবসাইটকে গুগল সাধারণত চোখের সামনে রাখতে চায়, আর চোখের সামনে থাকা মানেই কিন্তু র্যাঙ্কিং। সো অন পেজ এসইও প্লাস কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট সবচেয়ে বেশি মেজর ফ্যাক্ট এখন 2020-তে র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে। এইটার উপরে মানে যত বেশি গুরুত্ব দিতে পারবেন আপনার ব্যাকলিংস বা অফ পেজের ক্ষেত্রে কাজের টেনশনে যেমন চাপ যেমন প্রেশার কমে আসবে, পাশাপাশি র্যাঙ্কিংটা আপনাকে আগায় রাখবে। এইগুলো তাহলে সহজ কথা যদি বলি যে অন পেজ এসইও কি, সেটা সহজ কথা যদি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটকে বা আপনার ওই ইউআরএলটাকে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য একটু আর্লি একটু ফাস্ট ঠিকঠাক মতো ইভেন দো ওই র্যাঙ্কিংয়ে যাওয়ার পর পজিশনটাকে পিক করে রাখার জন্য আপনি ওয়েবসাইটের অভ্যন্তরীণ যে সকল কাজগুলো ঠিকঠাক মতো অপটিমাইজ করবেন, আপনার কন্টেন্ট, আপনার ইমেজ, আপনার ইউআরএল, ট্যাগস, ক্যাটাগরিজ, এভরিথিং, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড, রিলেটেড কি ফ্রেজ, যা এভরিথিং যত কিছু আছে সেটাই অন পেজের কাজ। আমি কি বুঝাতে পারছি? ভাই হালকা পাতলা বুঝছি, যদিও প্রথম দিক থেকে ছিলাম না যার কারণে। তো এখন আমার কিছু কোয়েশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা একটু সবাই আর 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 একটু শুনে নিই আমি যে সবাই বুঝছে কিনা। কোশ্চেনটা হোল্ডে থাকুক। আর কেউ বুঝছেন? এখন পর্যন্ত যেটা বুঝাইছেন এটা বুঝছি ভাইয়া। আচ্ছা, বাকিদের? জি ভাই বুঝছি। বুঝতে পারছি। ওকে ওকে, কোশ্চেন যার ছিল এখন কোশ্চেন করেন শুনি। হ্যাঁ ভাই, কোয়েশ্চেনটা হচ্ছে আমার একটা পেজ র্যাঙ্কিং করার জন্য আমি শুধুমাত্র অন পেজ অথবা শুধুমাত্র অফ পেজ দিয়ে কি র্যাঙ্কিং করতে পারবো না, নাকি সবগুলোই মিক্স করে কাজ করতে হবে? আর সবগুলোই একটা লাগবে। জিনিস হচ্ছে, হ্যাঁ সবগুলোই লাগবে। আর একটা জিনিস হচ্ছে গুগল কিভাবে মেজার করবে যে আমার ডাটাটা অ্যাকচুয়াল কিনা বা আমার এসইওটা অ্যাকচুয়াল কিনা, সেটা ও কিভাবে মেজার করবে জিনিস একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, গুগলের অ্যালগোরিদম আছে, হ্যাঁ, গুগলের অনেকগুলো অ্যালগোরিদম, তার মধ্যে একটা অ্যালগোরিদম হচ্ছে এখন বর্তমানে আপডেট আসছে, সেটা হচ্ছে ইট আপডেট। গুগলের ইট আপডেট, আমি মেবি আপনাদেরকে ভিডিওর লিঙ্কটা দিছিলাম, আমি এটা নিয়ে আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও দিয়ে দিছি ইট আপডেট নিয়ে। আর গুগলের ব্রেইন নামে র্যাঙ্ক ব্রেইন, নামটা ভুলে গেলাম, বাট নামটা শেষে ব্রেইন আছে, হ্যাঁ, মেবি র্যাঙ্ক ব্রেইন এরকম কিছু একটা, ভুলে গেলাম। আর একটা হচ্ছে গুগল হার্মিং বার্ড। এই অ্যালগোরিদমগুলা সাধারণত এই কন্টেন্টের ব্যাপারগুলো চেক করে। আচ্ছা, গুগলের র্যাঙ্ক ব্রেইন নাকি এইটার যে কাজ, সেই অ্যালগোরিদমের কাজ হচ্ছে যে ধরেন আপনি গুগলে এসে সার্চ করলেন যে এটা লিখে সার্চ করছেন, দ্যাট মিনস আপনি চাচ্ছেন, গুগলের কাছে কি চাচ্ছেন, যে আপনি ফ্রিতে কিভাবে এসইও শিখবেন। এখন এটা কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা জিনিস ফেলে রাখছেন গুগলকে, সেটা হচ্ছে আপনি কি বাসায় বসে শিখবেন ফ্রিতে, নাকি আপনি ইনস্টিটিউটে গিয়ে শিখবেন। আপনি জাস্ট বলছেন যে আমি কেমনে শিখবো, তার মানে ফ্রিতে শিখতে চাচ্ছেন, বুঝছেন, ফ্রিতে শিখতে চাচ্ছেন, কোনো ইনস্টিটিউট আপনাকে ফ্রিতে শিখাবে না। ওকে ফাইন, ইভেন দো কোনো ইনস্টিটিউট যদি ফ্রিতে শিখায়ও তাদের ইনস্টিটিউটে গিয়ে কিন্তু শিখতে হবে না, শিখার অপরচুনিটি দিবে না, খুব কম, কেউই দেয় না। এখন যদি কোনো ইনস্টিটিউট আপনাকে
ফ্রিতে শেখার অপরচুনিটি না দেয়, তাহলে আপনাকে এই ফ্রি কথাটা মানে এসইও লার্ন এসইও ফ্রি এই কথাটা কিন্তু তাদের ওয়েবসাইটের ইনস্টিটিউটের ওয়েবসাইটে লিখবে না। এখন আমার ইনস্টিটিউট নাই বা আপনার ইনস্টিটিউট নাই, আপনি শিখাবেন, তাহলে আপনি অবশ্যই হোম শিখাবেন। আপনি ফ্রিতে শিখাতেই পারেন, আপনি হোম শিখাচ্ছেন। ধরেন একটা আপনার ব্র্যান্ডিং দরকার, আপনার ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস দরকার। আপনি কি করলেন, ওকে ফাইন, আমি 2-3টা কোর্স 4-5টা কোর্স ফ্রিতে নেই, আমি আমার ব্র্যান্ডিংটা প্রমোশন করি। আপনি করলেন একটা ওয়েবসাইট বানালেন এবং সেখানে লিখলেন লার্ন এসইও ফ্রি, ওকে ফাইন। অ্যাডভার্টাইজিং করলেন এভাবে, আপনি ফেসবুকে প্রমোশন করলেন ফ্রি ফ্রি ফ্রি। আপনি কি মনে হয় এই যে এটা লিখে সার্চ করছি, ওয়েবসাইট আসছে, মোজ আসতেছে, কারণ মোজ ইদানিং ফ্রি কোর্সগুলো দিচ্ছে, অনেক বেশি ফ্রি কোর্স দিচ্ছে, ইউডেমি ফ্রি কোর্স দিচ্ছে। আচ্ছা, এইখানে ফেসবুক যদি এই যে কোরা থেকে যাচ্ছে ফ্রি কোর্স, ওকে, এটা কোয়েশ্চেন ছিল কোরা থেকে র্যাঙ্কিং আসছে, তার মানে এই কিওয়ার্ড নিয়ে এর পজিশন ধরে সম্ভব কিছু একটা করা। আচ্ছা, যাই হোক, ধরেন আপনি ফেসবুকে প্রমোট করছেন কোন আপনার একটা পেজ নিয়ে, প্রোফাইল নিয়ে, ফ্রিতে শিখাচ্ছেন। ফেসবুকে এখানে র্যাঙ্কিং হয় না? আমরা কি দেখি না ফেসবুক? অনেক ক্ষেত্রেই দেখি ফেসবুকের পেজ এখানে র্যাঙ্কিং করা, র্যাঙ্ক হয়ে চলে আসছে যে ফ্রিতে শিখাচ্ছেন। গুগলের এই যে ব্রেইন ম্যাথ র্যাঙ্কিং ম্যাথ ছিল, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। আমার যে অ্যালগোরিদমের যে ক্লাসটা আছে, ওই ক্লাসটার লিঙ্কটা বা আমার চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। একদম টোটালি 1.5 ঘন্টার একটা ক্লাস, শুধুমাত্র অ্যালগোরিদম নিয়ে কথা বলা হয়েছে। সবগুলো অ্যালগোরিদম, গুগলে যত অ্যালগোরিদম আছে একটু দেখে নেবেন কাইন্ডলি, একদম আপডেটেড অ্যালগোরিদম। এরপরে আর চেঞ্জ, মানে আপডেট হওয়ার পরে আর এখন পর্যন্ত খুব বেশি একটা চেঞ্জ হয় নাই। তো এই But একটা ভিডিও শুধু হ্যাঁ, শুধু একটাই ভিডিও না? একটাই ভিডিও আছে, আমি যদি একটু দেখাই আপনাকে, একটু দেখান তাহলে ভালো হয়। আমি একটু দেখাই দিচ্ছি তাহলে আপনাদের। গুগল অ্যালগোরিদমের ভিডিওটা আমার চ্যানেল অলরেডি দেওয়া ছিল। এইটা অ্যাকচুয়ালি মর্ম যারা বুঝছে তারা যদি জানতে পারে, তাদের ইনশাল্লাহ অ্যালগোরিদম নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। কারণ এরকম বাংলাতে আর কোনো ভিডিও আমি এখন পর্যন্ত পাই নাই, স্টিল নাও আমি এখন পর্যন্ত পাই নাই বাংলাতে গুগল অ্যালগোরিদম নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও আছে, এমন কোনো কোর্স হিন্দিতেও পাই নাই। ওইটা দেখছি ভাই। কোথায় 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 এই যে এটা, ঠিক আছে, গুগল অ্যালগোরিদম। আর টোটাল হচ্ছে এটা ক্লাসটা মেবি 1 ঘন্টা 47 মিনিটের, তো প্রায় 1 ঘন্টা। এবার ডিটেলস এখানে ডিপলি সব কথাই অ্যালগোরিদম নিয়ে বলা আছে, ঠিক আছে। এখানে টোটালি যত অ্যালগোরিদম আছে, কে কবে আসছে, কে কোথায় হিট করে, কোন ইস্যুতে হিট করে, সব কিছু ডিটেলসলি বলে দিয়েছে। আমি একটু কষ্ট করে এখান থেকে দেখে নেবেন ভিডিওটা, ইনশাল্লাহ অ্যালগোরিদম নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর এসইও ফ্যাক্টরে র্যাঙ্কিং করানোর যদি চিন্তা করেন, হোক নিজের সাইট হোক ক্লায়েন্টের সাইট, তবে এই অ্যালগোরিদম সম্পর্কে আগে এক্সপার্ট হন, তারপরে এসইও নিয়ে এক্সপার্ট হন। অ্যালগোরিদম নিয়ে আমিও আপনাদের হয়তো বা ক্লাস নিব না, এই ক্লাসটা জাস্ট আমি দিয়ে দিতাম, বাট আগেই আজকে বলে দিলাম এই ক্লাসটা আমি অ্যালগোরিদম নিয়ে দিয়ে জাস্ট ভিডিওটা দিয়ে দিতাম আপনাদের, যদি একটু দেখে নেন। কারণ এখানে ডিটেলস সব কিছু ইনক্লুড করা আছে, বলা আছে এখানে। আমার মনে হয় না আমি যদি এখন ক্লাস নিতেও যে অ্যালগোরিদম উপর নিয়ে, মনে হয় না এই ভিডিওর মতো বেটার ভাবে আমি আপনাদের কাছে ক্লাস নিতে পারবো, আমার মনে হয় না। সো এই ভিডিওটা আমি সবাইকে দিয়ে দিই, কারণ বেস্ট প্র্যাকটিস করে দেন আমি এটা আপনাদের জন্য বানাইছিলাম। এটা একটু দেখে নিন, ইনশাল্লাহ অ্যালগোরিদম নিয়ে যত প্রবলেম সব সলভ হয়ে যাবে। গুগল হার্মিং বার্ড নামে একটা অ্যালগোরিদম আছে, যেটা কিনা করে কি, এই থিন কন্টেন্ট, হ্যাঁ, লো কোয়ালিটির কন্টেন্টগুলোকে হিট করে, চেক করে যে আছে কিনা, থাকলে একে র্যাঙ্ক ডাউন করো। চাচ্ছি আমি ফ্রি কোর্স, আপনি করলেন কি, আপনি পেইড কোর্স লাগান, ঠিক আছে, দেন কিওয়ার্ড স্টাফিং করে ঢুকাই দিচ্ছেন ফ্রি কোর্স। যদি ফ্রি কোর্স দিলে আমারটা জন্য আসে, বা ধরেন 1000 পোলা পায় না, এলো তো 100 জন তো ফ্রিতে যদি নেশা করেও আসে, আমার ডিটেলস যদি পেইডও থাকে, 1000 পোলা পায় না এলেও তো মনে করেন 50 জন কি পেইডে কোর্স করতে আগ্রহী হবে না? মেসেজ তো দিবে। 50 জন যদি মেসেজ দেয়, আমি যদি 50 জনকে যদি ঠিক মতো আমার পার্সোনাল মেসেঞ্জারে যদি আমি ঘোল খাওয়াইতে পারি, 10 জন তো আমার কোর্সে অ্যাডমিশন হবে। 1000 করলেও 10,000 টাকা। এই ধরনের কাজগুলাও মানুষ করে, দ্যাটস ওয়াই গুগলে অ্যালগোরিদমগুলো হিট করে। ভাইয়ের যে কোশ্চেন ছিল, আমি কেমনে বুঝবো, ভাই আবার কোশ্চেনটা করেন তো, আমি কেমনে বুঝবো, এরকমই তো ছিল কোশ্চেনটা। না ভাই, মানে বলছিলাম যে গুগল কিভাবে বুঝবে যে আমার এই কন্টেন্টটা ঠিক না, বা আমার এই এসইওটা ব্ল্যাক হ্যাট এসইও, আচ্ছা, এরকম কিছু একটা এই কি? যে বললাম অনেকগুলো রিজন, কিওয়ার্ড স্টাফিং আপনি করছেন, র্যাঙ্কিং আউট, আপনি ফ্রি কোর্স নিয়ে লিখছেন, ভালো কথা, ফ্রি কোর্স নিয়ে আপনার হচ্ছে মেইন কিওয়ার্ড নিয়ে ফোকাস করছেন, ফ্রি কোর্স নিয়ে ওকে র্যাঙ্কিং এ আসছেন, আপনার কন্টেন্ট
নিয়ে আসছেন এই ফার্স্ট পেজে, ঢুকলাম আপনার ওয়েবসাইটে, ঢুকে দেখলাম আপনি যত কথা বলছেন তাতে মনে করেন যে ফ্রি আছে 10%, বাকি 90%ই হচ্ছে পেইড। বাট টোটালি কিন্তু আমি চাচ্ছি ফ্রি, আমি পেইড চাচ্ছি না। বাট আপনি কেন পেইড নিয়ে আসছেন? দেখা যায় গুগলের কাছে ধরা পড়লো, আপনি ডাউন। এই গুগল কিভাবে ধরার জন্য তাদের অ্যালগোরিদম ইউজ করে, সেই অ্যালগোরিদমগুলো নিয়ে যে একটু আগে যেটি দেখালাম ওইটি ইনশাল্লাহ দেখে নেবেন। ইনশাল্লাহ এই ধরনের কোয়েশ্চেন আসবেন আপনার মাথায়, চিন্তাও করবেন না, কারণ এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সিলেবাসের মধ্যে যেটা আছে, যদি অন পেজ ক্লিয়ার থাকে সেটা হচ্ছে, তাহলে আজকে আমরা দেখতে পারি যে ডোমেইন নেম সিলেকশন প্রসেস। আমরা ডোমেইন নেমটা নিয়ে যেমন হতে পারে কি, যেমন এই দেখেন আমার ডোমেইন এটা makehealthworld.com, এটা কিন্তু বলতে পারেন একটা কিওয়ার্ড যার একটা সার্চ ভলিউম আছে, মেক হেলথ ওয়ার্ল্ড, ঠিক আছে, সার্চ করে একটা সার্চ ভলিউম পাবেন, এবং এটা ভালো একটা সার্চ ভলিউম পাবেন। সো অ্যাকচুয়ালি ডোমেন আমরা যা মনে চাই তাই নিয়ে নেই, এটা হচ্ছে আমাদের একটা বিগ প্রবলেম ওয়েবসাইট নিজের ক্ষেত্রে। ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্টের হিসাব, তারপরেও ক্লায়েন্টের যদি মনে করেন যে বোকার মতো কাজ করে, পরবর্তী আমাদের কাজ করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। কারণ আপনি চাচ্ছেন মিষ্টি কুমড়া, অথচ আপনি ওই কি বলে মূলা দিয়ে আপনার হাঁড়ি পাতিল ভরে রাখছেন, তো মিষ্টি কুমড়া তরকারি তো আপনি পাবেন না, স্বাদ তো টেস্টও পাওয়া সম্ভব না। সো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আগে বলবো যে অ্যাকচুয়ালি নিশ সিলেক্ট করেন ডোমেন সিলেক্টের আগে। আর আপনি যে নিশের উপরে কাজ করবেন ওই নিশের উপরেই হচ্ছে আপনি ডোমেনটা নেওয়ার চেষ্টা করেন। দ্যাট মিনস আমি যেমন হেলথ রিলেটেড নিশ, আমার হেলথ রিলেটেড নিশ, এই নিশে আমি কাজ করবো, আমি চিন্তা করছি, তো আমি কিন্তু এই রিলেটেডই ডোমেন নিছি। আমি কিন্তু এখানে নিতে পারতাম বেতারবার্তা.com, জাগো বাংলাদেশ জাগো.com, আইসবাই.com, আসো কি বলে ফ্রিতে শিখি.com নিতেই পারতাম, আমার ইচ্ছা, আমি ডোমেন নিব, ফ্রি থাকলেই তো হইছে। এখন প্রবলেম হচ্ছে ভাই ডোমেন তো খুঁজেই পাই না, যেই ডোমেন দিয়ে দিই .com দিয়ে নিতে চাই ওইটাও ফিল আপ, .in.org নিতে চাই ওইটাও ফিল আপ, হ্যাঁ সবই ফিল আপ। এখন ডোমেন আপনি দুইভাবে নিতে পারেন, আমি যদি একটু আবার যাই, ডোমেন দুইভাবে নিতে পারেন, দুইটার উপকারিতা দুই রকম। একটা হচ্ছে আপনি চান যে ধরেন আপনি একটু মালদার পার্টি, আর আপনি চান যে একটু আগে থেকে অ্যাডভান্স থাকতে, আগে থেকে অ্যাডভান্স, সেক্ষেত্রে করতে পারেন আপনি এক্সপায়ার্ড ডোমেন নিয়ে কাজ করতে পারেন। সেটা যেটা হতে পারে যে আপনি হয়তো বা ওই এক্সপায়ার্ড ডোমেনগুলো খুঁজে বের করতে যদি পারেন যে কোন কোন ডোমেনগুলো এক্সপায়ার হয়ে গেছে, ওইখান থেকে আপনি আপনার পছন্দ মতো হয়তো ডোমেনটা পেয়ে যাবেন। পাশাপাশি ওই ডোমেনগুলা যেহেতু এখন আর ইউজার ইউজ করতেছে না, আগের ওয়েবসাইটের ওনার, এটা এক্সপায়ার হয়ে গেছে, এটা আপনার নাম যখন ট্রান্সফার করে নেবেন, সে যখন 1 বছর 2 বছর হয়তো তার ওয়েবসাইটের জন্য কাজ করছে, সে 1 বছর 2 বছর যদি ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করে, দ্যাট মিনস তার ওয়েবসাইটেই জন্য তার ওই ডোমেন অথরিটি কিন্তু আগে থেকে ইনক্রিজ। যেটা আমার এই ডোমেন অথরিটি, ডোমেনটা নিউ, আমি ডোমেন অথরিটি 1, আপনি হয়তো ডোমেন অথরিটি পেলেন 30, 40 বা 20, এটা একটা। সেকেন্ড আরেকটা ফ্যাসিলিটি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্যাকলিংকস। আমি ওয়েবসাইট নিউ ডোমেন ওয়েবসাইট, আমার জন্য নতুন করে ব্যাকলিং করতে হচ্ছে, কিন্তু আমি যদি এক্সপায়ার্ড ডোমেন নিতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার জন্য আগে থেকে 1000, 1500, 40, 50, 1 লাখও ডোমেন বানানো থাকতে পারে, সেটা দেখতে হবে কত ব্যাকলিংকস বানানো আছে। যদি পেয়ে যান ওকে আলহামদুলিল্লাহ, আপনার পছন্দ মতো ওইখান থেকে একটা পিক আপ করে নিলেন। বাট নেওয়ার আগে অবশ্যই মেক শিওর হবেন যে ওই ডোমেনটা গুগল অ্যাডসেন্স থেকে ডিসেবল কিনা, গুগল এটা ওই ডোমেনকে আগে কোনো পেনাল্টি দিছে কিনা, বা এই ডোমেনের উপর গুগলের কোনো আর্নিং আছে কিনা, এই টপিকগুলো চেক করে নেবেন, মেক শিওর করে নেবেন। আর নতুন ডোমেন নেওয়ার ক্ষেত্রে চেক যদি করে ভাই, এটা কেমনে আচ্ছা করে? ভাই, এটা চেক করে কিভাবে? হ্যাঁ, আচ্ছা ভাই আমার জানা মতো একটা ওয়েবসাইট আছে যে কথা একটা কইতে ডোমেন কইতে একটা ডোমেন কিনে ফেললাম ভাই। রেজিস্টার করা আছে বা কত বছরের জন্য এরকম একটা ওয়েবসাইট আছে। বলেন তো বাট নামটা ওয়েবসাইটের শুনি। ভুলে গেছি আমি, তোর মনে পড়ছে, শুনে আরে খালি ফোন আসছে। মানে কত বছর আসসালামু আলাইকুম। তখন মানে দেখতাম facebook.com কয় বছরের জন্য, 4-5 বছরের জন্য ওরা ডোমেন কিনে রাখে বা এরকম, মানে পপুলার সাইটগুলো দেখতাম আর কি, বাট ভুলে গেছি সাইটটার নাম। অনেক ওয়েবসাইট পাবেন, অনেক ওয়েবসাইট, মোজ একটা দিচ্ছে গুগল পেনাল্টি চেক চেক করার জন্য, এছাড়া আরো ইন্ডিকেটর আছে অনেকগুলা, ঠিক আছে। দেন আপনারা ডোমেনগুলো কই পেতে পারেন সেটা হচ্ছে আপনি ইন্টারনেট আর্কাইভ থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যদি এগুলো সার্চ করেন,
এই একটা রবিন ওয়েবসাইট ভাই, আছে। জি, অনেকগুলো ওয়েবসাইট আছে। জি বলেন ভাই। আপনি যেটা বললেন যে পুরাতন যদি ডোমেন পারচেজ করা যায় সেক্ষেত্রে র্যাঙ্কিং এর জন্য বেনিফিটেড হয় হুম ওনার, হুম মানে এক্ষেত্রে কি এই ডোমেন গুলা কেনার জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম বা এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম সেল হয় godaddy.com, মাঝে মাঝে namecheap.com, বাট ম্যাক্সিমাম ডোমেন, এক্সপায়ার ডোমেন godaddy.com থেকে সেল হয়, এবং সেটা ট্রান্সফার হইতে জন্য মেবি 8 থেকে 14 দিন সময় লাগে। মানে এটার প্রাইসটা একটু রেগুলার ডোমেন রেট, থেকে কেমন পার্থক্য? এখন কিছু যেগুলো কিনা যদি ধরেন যে মিলিয়ন ব্যাকলিংস পেছনে আছে, আমি এমন ডোমেন দেখছি শুধু ডোমেনের দামে হচ্ছে $600। আবার এমনও ডোমেন আছে $8, $12, $14 করে পে করছে। নর্মালি একটা ডোমেন নিতে গেলে আপনার $8 মতো লাগে, ধরেন যদি কোনো হোস্টিং কোম্পানি থেকেও নেন। এখন ধরেন সেখান থেকে যদি $8 লাগে, ধরেন আপনি যদি ওটার এগেনস্টে কিছু ব্যাকলিং থেকেই থাকে, সেক্ষেত্রে আপনি আরো $4 বেশি দিলেন সাপোজ। এরকমটা হয়, খুব বেশি আহামরি তারতম্য হয় না যদিও। যেমন এই যে এখানে একটা ডোমেন, সেটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং এটা গত ইয়েতে ড্রপ হয়ে গেছে। কারণ আমি এখান থেকে হেলথ নিশের উপরে একটু ডোমেন সার্চ করি, ঠিক আছে, হেলথ নিয়ে আমি ডোমেন সার্চ করি। .com এই জিনিসটা ভাই অনেক আসছে জানা আসছে দরকার ছিল, আচ্ছা, বুঝছেন? এই যে তখন আসছে আমি দেখেন, এইখান হেলথ থেকে হেলথ ডট জিএল, হেলথ ডট হচ্ছে এসসি, যেটা হেলথ নিয়ে, ঠিক আছে, যেটা দেখেন এক্সপায়ার্ড হয়ে গেছে, এবং এদের প্রাইসটা এখানে দেওয়া দরকার ছিল, তো কই দিল না কেন। অ্যালেক্সা র্যাঙ্কিং আছে, যেমন এই ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্কিং আছে ভালো। দেন আমি একটু যাই, এটা কতদিনের পুরাতন এটাও তো দেখা যাবে তাই না? এই যে এই যে দু ইয়ার হাজার দেয়া আছে। তেরো 1, 17, 2011 দেওয়া আছে তো, এই যে বয়স দেওয়া আছে প্রত্যেকটা। তাহলে এক্ষেত্রে যদি আমি এই ব্যাকডেটেড ডোমেন গুলা পারচেজ করে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার জন্য ট্রাই করি, তাহলে অন্য যারা আমার ডোমেনকে নিয়ে অ্যানালাইজ করবে বা আপনি যখন আমার ডোমেন নিয়ে অ্যানালাইজ করবেন, তখন কি এখানে শো করবে যে আমার ডোমেনটা 2013 থেকে হ্যাঁ, অ্যাক্টিভ আছে বা ওইটাই, ওই ওইখান সময় থেকে থেকে, আমি এটা ইউজ করি? ওইখান থেকে সহজ কথা হচ্ছে কি, যে আপনি ডোমেনটি ইউজ করতেন সামহাও, কোনো রিজনে সামহাও আপনি আর এটা ইউজ রিনিউ করেন নাই, তো রিনিউ না করলে এটা তো, বা এটা তো শেষ, আপনি রিনিউ করতেছেন না, এটা ওয়েবসাইটটা বাদ দিয়ে দিচ্ছেন, শেষ, বা আপনি সেল করে দিবেন ওয়েবসাইটটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্টারগুলো সেল হয়ে যায়, এই ডোমেনগুলো সেল হয়ে যায়, এক্সপায়ার্ড ডোমেনগুলো। সহজ কথা, এগুলো ম্যাক্সিমাম ডোমেন হচ্ছে যে ওনারা কি করে কি, রিনিউ করে না, যার কারণে এগুলাকে আবার পরবর্তী তার সময় টাইমে দেখা যায় আবার ইয়ে করতে হয়। তাহলে আলটিমেটলি তো বোঝা যাচ্ছে যে এক্সপায়ার্ড ডোমেন গুলা পারচেজ করা বেটার বেটার, বাট সাইট ওই যে র্যাঙ্কিং এর বললাম, জন্য। চেকিং অবশ্যই করে নেবেন যে আপনাকে গুগল পেনাল্টি দিচ্ছে কিনা, বা আপনি আপনার এই ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স এনাবেল আছে কিনা। এখন ধরা গেল যে ওই ব্যাটাই ইউজ করছে, বিক্রি করে দিচ্ছে, সেকেন্ড হ্যান্ড জিনিস তো বোঝেনি, আমার ফোনে একটা স্ক্র্যাচ পড়ছে, আমি বিক্রি করে দিব। তাহলে এক্ষেত্রে আমাদেরকে আপনি হেল্প করতে পারেন, যেটা সেটা হচ্ছে এইগুলো চেক করার জন্য কোনো টুলস আছে কিনা, টুলস এটা বলতে হইলে যে এই আমাদের জন্য। কোনো টুলস দরকার নাই, জাস্ট এরকম ওয়েবসাইটে আসবেন, এসে ডোমেন চেক করবেন, এই একটা ওয়েবসাইট, আপনার এটার কোনো পেনাল্টি আছে কিনা। সাপোজ আমি আমার সাইটটাই দিচ্ছি, আমি আমার সাইটটা দিচ্ছি, কই, আমার ডাটাবেস হচ্ছে google.com থেকে যাবে, ঠিক আছে। আমি এখানে গুগলের প্রত্যেকটা কান্ট্রি বেসিস করে আছে, যে কোন কান্ট্রির জন্য, আমি একদম পুরো ইন্টারন্যাশনাল ভাবেই দিচ্ছি, .com এটার যেটা নাম কি ভাইয়া? ইন্টারন্যাশনাল। এটা ওয়েবসাইটটার নাম কি? এটা ওই যে যে এটা FE ইন্টারন্যাশনাল, আচ্ছা, এফ এক্স ই ইন্টারন্যাশনাল। স্ক্রিনশট নিয়ে রাখেন, হয়ে যাবে না, স্ক্রিনশট নিয়ে রাখেন, যার যেটা দরকার স্ক্রিনশট নিয়ে রেখে দেন সাথে সাথে, পরবর্তী যাতে আপনার হাতে কাছে পেয়ে যান। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নোট করে রাখতে হয়, সেগুলো ভিডিওর আশে বসে থাকলে হয় না, রাইট, কারণ আপনি ভিডিও নোট টেনে টেনে করাটা সব কতক্ষণ থেকে দেখবেন। বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে আমি যে, তারপর আমার কাছে নোট আছে, আমার কাছে যে পরিমাণ নোট আছে, মানে আমার কাছে কোরআন হাদিসের মতো নোট করে রেখে দিছি, কখন কোনটা লাগে আমি জানি না, ভিডিও দেখার টাইম নেই, ঘাটার টাইম নেই, তখন শুধু এটা খুঁজে খুঁজে ডিকশনারির মতো এই পেজ ওইটা আছে, দ্যাটস ইট। দেখেন আমার গুগল পেঙ্গুইন, পান্ডা, মোবাইল ফ্রেন্ডলি, আদার্স সব কিছু ঠিকঠাক, আমার কোনো সাইডে কোনো সমস্যা নেই, সব ওকে। এখানে এখানে এটা কিভাবে বুঝলেন যে ঠিক আছে? এই যে সমস্যা পান্ডা থাকলে যেমন একটা কেমন রেড আসছে? কালার দেওয়া আছে। এই যে দেখেন এখানে এই যে তারপর এটা হচ্ছে অর্গানিক ট্রাফিকের লাইন, ঠিক আছে, এটা হচ্ছে অর্গানিক ট্রাফিকের লাইন হুম আমার হুম। সাইট, যার কারণে কোনো অর্গানিক ট্রাফিক কিছুই নেই, কারণ সাইট মতো নিউ, কোনো ধরনের কোনো র্যাঙ্কিং কিচ্ছু করা হয়নি সাইটটা। আর এদিকে হচ্ছে আপনার এই যে দেখেন পেঙ্গুইন অফ অন করি, পান্ডা অন করি, অফ করে দিই,
অন করাই ছিল। এই যে প্রত্যেকটা অন করে দিলাম। যদি প্রবলেম থাকতো এখানে অবশ্যই ইরর দেখাইতো, এখানে প্রত্যেকটা জায়গাতে ইরর দেখাইতো। যে কোনো অ্যালগোরিদম যদি এটাকে অ্যাটাক করতো কোনো, বা এই ওয়েবসাইটে যদি অ্যাটাক আসতো কোনো অ্যালগোরিদম থেকে, অবশ্যই এটাকে হিট দিত। আর একটু নিচে এখান থেকে ভাইয়া যদি আমরা বাদ দেয়, আমি আরেকটা দেখাচ্ছি, রাখেন আমি আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, এখন কি আমরা ভাইয়া ওইখানে যে এক্সপায়ার্ড ডোমেন গুলো আপনি দেখাইলেন ওইখান থেকে কি কোনো লিংক নিয়ে এসে এখানে চেক করতে পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ডিরেক্ট ওয়েবসাইট গুলো দিয়ে চেক করে ফেলতে পারবেন। আমি দিচ্ছি, যাচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে আসি, দেখি। তাহলে আমি একটা এটা বেটার ওয়েবসাইট, হবে আমাদের। হ্যাঁ আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি। সাপোজ এটা এক্সপায়ার্ড এবং অ্যাভেলেবেল আছে এই ওয়েবসাইটটা। তবে একটা দিকে আপনারা মেক শিওর হতে পারেন যে এখানে যে ধরনের এক্সপায়ার ডোমেনগুলো, যে বিশেষ করে যেগুলো কিন্তু গোডেডি থেকে সেল হয়, ওইগুলো ধরনের এক্সপায়ার ডোমেনগুলো আপনি 95% হচ্ছে আপনার একদম ফ্রি থাকে, এরর ফ্রি থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। কারণ এই ধরনের সাইটগুলো গোডেডি সেল করতেছে আপনার $10, $20, $100 করে। সো তারা চায় না কখনোই তাদের ওয়েবসাইটগুলো নিয়ে আসলে মানুষকে সমস্যায় পড়ুক, তাদের ব্র্যান্ডের কখনো ক্ষতি হোক, কখনোই চায় না। তো এদিক দিয়ে আপনারা একটু মেক শিওর থাকতে পারেন, সমস্যা হওয়ার কথা না, আর সমস্যা হয় না। তবে এমনি নরমাল রেগুলার ডোমেনের প্রাইস কত ভাইয়া? $8, $10 এগুলো হচ্ছে হোস্টিং কোম্পানি সেল করে। আপনি যদি, অনেক ওয়েবসাইট আছে যেগুলো কিনা কমে পাওয়া যায়, আর সেগুলো খুঁজে বের করতে হবে, বের করে দেন হচ্ছে আপনাকে। গোডেডিতে নরমালি দাম প্রচুর বেশি। হ্যাঁ, ধরেন আপনি $8 অ্যাভারেজ $8, আর কেনার সময় আর পার ইয়ার আপনি রেনিউ সহ ধরেন $10, ধরেন $10 একদম ভ্যাট ট্যাট সহ $10 আপনার কস্ট পড়তেছে। তাহলে তো এক্সপায়ার্ড ডোমেন পারচেজ করাটা বেটার আমার কাছে এখন পর্যন্ত যতটুকু বুঝলাম। আমি যদি অ্যাভেলেবেলে ক্লিক করি, দেখেন এই 4টা ওয়েবসাইট যারা কিনা এই ডোমেনটাকে সেল করতেছে। আচ্ছা, আমি গোডেডিতেও যাচ্ছি, দেখেন এটার প্রাইস কত, আর আমি একটু নেম চিপেও যাচ্ছি, যেহেতু দুইটা একদম নামি দামি ব্র্যান্ড, একদম আমরা মুখে মুখে চিনি, তো এই দুইটাতেই যাচ্ছি। প্রাইসটা তো দেখা দেওয়ার কথা। কোফিস্ট কি নিছিলাম আমরা, কি কোফিস্ট নিছিলাম নাকি? কোফিস্ট নিয়ে চলে আসছে, আমরা এটাতে ক্লিক করছিলাম নাকি? cofish.com এটাতে সিলেক্ট করছিলাম। আচ্ছা, আসে না তো। রবিন ভাই কি অসুস্থ নাকি আজকে? না, এই যেমন এটা হচ্ছে $8, ঠিক আছে, এটা $8 করে এই ডোমেনটা সেল করতেছে, এবং এটা হচ্ছে 27 করে। বাট এইটাই যেটা আমরা নিয়ে আসছিলাম, এই যে এখানে আছে, এই যে এটা cofish.com, হ্যাঁ, এটা এক্সপায়ার হয়ে গেছে এবং এটা অ্যাভেলেবেল $27 আছে। এটা? না না, এটা $8, এই যে আমরা এটা নিয়ে আসছিলাম cofish.com, হ্যাঁ, এই ওয়েবসাইটে নিয়ে আসছিলাম, এটা অ্যাভেলেবেল, রাইট। এবং এটা হচ্ছে নেমচিপে, গোডেডিতে দেখেন কি নেমচিপে অবস্থা। হচ্ছে $8, গড়িতে দেখাচ্ছে না মেবি। আচ্ছা, তারপর দেখি $12, গড়িতে এখানে তো $12। আরো দাম বেশি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এখন তার আমি মানে যদি এটা ফার্স্ট ইয়ার হয় তাহলে ধরেন এরপর থেকে রিনিউ করতে গেলে তারা এই $18 তো আপনার কাছ থেকে কাটতে পারে হয়তো বা। আর নেমচিপ যেটা ওইটাই দিচ্ছে সেটা নেবে, হচ্ছে, ওইটাই নেবে। নেমচিপ নিয়ে $4 মানে $10, ভ্যাট ডাবল $10। দাম সবকিছুর। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। বাট আপনি তাহলে তবে আমরা এই ডোমেন এক্সপায়ার নিতে গেলে আপনি এইখানে অ্যাভেলেবেল ক্লিক করার পর যে লিঙ্কগুলো পাবেন শুধুমাত্র এদের কাছ থেকে নিতে পারবেন, আদার্স আর কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন না। এটি হচ্ছে একটা অসুবিধা এক্সপায়ার্ড ডোমেনের। আচ্ছা না ভাই, এইখান নেওয়া থেকে যায় তো। নেওয়া যায়, আমি আপনার জানি না। মেক অফার যেগুলো সেগুলোই নিতে পারবে না, অ্যাভেলেবেল গুলো নিতে পারবে। ওকে, তাহলে ফাইন। মাত্র নিলাম একটা। এই যে নিয়েও নিছে অলরেডি, দেখছেন পাবলিক রে। ওকে ফাইন। মাত্র একটা নিলাম, আর এই ওই যে হচ্ছে এক্সপায়ার্ড আরেক ভাই ডোমেনের মনে হিসাব হয় আর কি। কালকে নিবে। তবে আপনি চিন্তা করতে পারেন আচ্ছা, যেগুলা
আমি যদি এটা নিয়ে একটু সার্চ করি, আমি এটার এগেনস্টে মিনিমাম এটা একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার কথা আমার। আমি একটু যদি সাইটেই যাই, এতে একটু চেক করে দেখি আমরা ভাইয়া। আমরা একটু সাইটে যদি যাই, প্রাইসিংটা কেটে দিই। করে নিয়ে আসছে, এটা কপি করে নিই। কথা না, কারণ ডোমেন তো এটা এক্সপায়ার হয়ে গেছে, সাইট আসবে না, সাইট আসে নাই। আমি মোজবারটা একটু ওপেন করে দেখি ডিএপি দেখা শো করে কিনা সাইটের। ভাই এক্সপায়ার্ডে শো করবে না, ওই জায়গায় শো করবে সবকিছু ডিএপি এ, ওই এক্সপায়ার্ড ডোমেইনই তো শো করে সবকিছু, এই জায়গায় তো শো করতেছে। এই যে দেওয়া ডিএপি যাচ্ছে আছে এখানে, হ্যাঁ। ওই ওই সাইটেই দেওয়া আছে expireddomain.net এ। ওইখানে দেওয়া আছে, হ্যাঁ। ওই পেজটা ওপেন করেন, আপনি যে আপনি কি পেজটা রেজিস্ট্রেশন করেন না ভাই expireddomain.net এ? না না, এই যে এখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে সব লগ ইন করে এই যে নিলে ভাইয়া আপনার আরো ইনফরমেশন দিবে। ডিপি, এইটা এটা এটা ডোমেন পাবে, এটা না, এটা না। আপনি নাই তো একটু ভাই। কষ্ট করে একটু সাইন ইন করে নেন ভাই, আর কি sign কি in? জানি এক্সট্রাতে এই বুড়া বয়সে সাইন ইনও করাবে না আমারে। করেন। আমি তো সাইন ইন করেই খুঁজি। আজকে ওই যে এক বড় ভাই হোস্টিং রিলেটেড ডোমেইন খুঁজে দিলাম। দেখি আছে কিনা, তারপরে একবার দেখি। সে কি তো রেজিস্ট্রেশন করে রাখছেন, সাইন ইন করতে এত আলসেমি করেন আপনি। আমি কিছু কমনার পাসওয়ার্ডও ভুল কয়। আমি যে কত জায়গায় কি করছে আমি নিজেও জানি না, বুঝছেন। এই জন্য মনে করেন অকাম কুকাম ধরা পড়ে যায় দেখে আমি যাইতেই চাই না এসব সাইটে। আমার মতো 2014 থেকে খালি রেজিস্ট্রেশনই করছি। আমি আপনার আগে আরো আগে থেকে খালি রেজিস্ট্রেশন করতে ছিলাম। আচ্ছা তারপরে দেখি বের করে দিচ্ছি, ওইটা নিয়ে সমস্যা নেই, একটু টাইম দেন। বোরিং হয়েন না, কেউ বোরিং হয়েন না। আমি রেজিস্ট্রেশন দেখছি। করে ফেলছেন, দেখেন তো তাহলে এটা কত আছে। না, বলতেছি রেজিস্ট্রেশনের জন্য আলাদা মেল আইডি খুলছি একটা। ওরে বাবা, দেখছেন কারবার। ওইটা দিয়ে খালি ওইটা দিয়ে খালি রেজিস্ট্রেশন করবো। করেন কারণ ভাই করেন। কোন মেইলে কোন জায়গায় রেজিস্ট্রেশন করবো মানে এটা তো খুঁজে পরে পরে খুঁজে পাবো না, সেজন্য খালি একটা মেল আইডি আলাদা আছে রেজিস্ট্রেশন করার জন্য। ভালো ভালো করছেন, এটা আমার খুব ভালো লাগছে জিনিসটা, থ্যাংক ইউ। এটা দেখাবে না। আচ্ছা এটা আমি স্পেসিফিক কিছু ওয়েবসাইট আপনাদের জন্য এখন বের না করে, আমি নেক্সট পর্বে এটার জন্য আলাদা একটা কিছু ওয়েবসাইট আমি বের করে দিব আপনাদের জন্য। আমাকে দেখতে হবে কোথায় আছে ওয়েবসাইটগুলো, আমার হাতের কাছে নাই, ঠিক আছে। যাই হোক, জাস্ট ইনফরমেশন এতটুকু রাখেন, আমি বের করে দিব কোন ওয়েবসাইট, স্পেসিফিক কিছু ওয়েবসাইট আপনাদের দিয়ে দিব, যে ওয়েবসাইট থেকে আপনারা স্পেসিফিকভাবে হচ্ছে নিতে পারেন। আচ্ছা এই গেল হচ্ছে আসল কাজে আসি, আসল কাজ যেটা সেটাতে আসা হয় না এখন। ডোমেনের ব্যাপারটা গেল এইটা, যেটা ডোমেন প্রসেসটা। দেন আমরা আজকে একটা ওয়েবসাইট বানাবো, সহজ কথা, ওয়ার্ডপ্রেসে। যারা যারা এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে অলরেডি কাজ করছেন, দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা এমন পাবলিক এখানে আছেন, কয়জন কাজ করেন একটু বলেন তো, যে কখনো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজই করি নাই, আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো ধারণাই নাই, এমন কয়জন আছেন? আমি ভাই কোনো ধারণাই নাই, আমি আছি, আমার কোনো ধারণা নাই। আর ওয়ার্ডপ্রেস, আমি হালকা পাতলা ধারণা আছে, এটা না থাকাই ভালো। আচ্ছা মানে আর ওয়েবসাইট, নিজে ওয়ার্ডপ্রেস ভাই ওয়েবসাইট আছে কার? আমারও একই অবস্থা ভাই। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট নাই কার, এটা বলেন, নাই কার? এরকমই সংখ্যাগুরু। আমি সেটাই জানতে চাচ্ছি, ওয়েবসাইটে একদমই ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট নাই কার? ওয়েবসাইটই নাই কার? নাই নাই ভাই, ভাই আমার নাই। জানি না নাই ভাই, নাই। ওয়ার্ডপ্রেস কি, তাহলে ওয়েবসাইট কিভাবে থাকবে ভাই? চারজন, পাঁচজন, নাই ভাই নাই। আচ্ছা ঠিক আছে, সবাই যাব, ওয়েবসাইট নেই দিতে প্র্যাকটিসের জন্য। এরপরে যদি মনে হয় আমার আরো বেস্ট প্র্যাকটিস দরকার, এবং প্র্যাকটিসের সাথে সাথে আমার এটাকে আমি তুলে ফেলবো, ডোমেন হোস্টিং কিনে নিয়েন। থেকে কিনবেন এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে কাউকে সাজেস্ট করবো না। বাট ফ্রিতে আমরা শিখবো, তো আমরা বাইট হোস্ট ডটে যাবো। বাইট হোস্ট থেকে আমরা রবিন ভাই, জি রবিন ভাই, আপনি এমন ভাবে ক্লাসটা নেন যেন আমরা চাইলে যে কোনো সময় একটা ডোমেন
কিনে ডোমেন হোস্টিং কিনে এটা রান করতে পারি যখন তখন। এইভাবে আমাদের এটা একটু দেখায় দেন। সেই ক্ষেত্রে না, সেটা তো অবশ্যই করতে পারবেন, বাট আমি বলতেছি নাও অ্যাজ প্র্যাকটিস, জাস্ট আমি প্র্যাকটিস করতেছি। এখানে আমি এখান থেকে যা করব আজকে, আমরা টোটালি ওয়ার্ডপ্রেসে আমরা ডোমেন হোস্টিং পারচেস করে যা করি, যেভাবে কাজ করি, সিমিলার সেম কাজ এখানেও। কথা হচ্ছে একটা ফ্রি একটা পেইড, এইটাই পার্থক্য। আর আমরা যেমন ব্লগ যেটা চিনি, ব্লগার বা ব্লগ পোস্ট, আমরা ওখানে একটা ব্লগের একটা ওয়েবসাইট বানালে, সেটা ওয়েবসাইটের নামের শেষে আসে ধরেন মানি মেকার, সো মানিমেক ডট ব্লগ পোস্ট ডট কম, এরকম আসে। এরকম আমার ছিল, গুগলে ছিল। হ্যাঁ, তো এই বাইট হোস্টও যেটা করে, সেটা যে ফ্রি প্ল্যানের তাদের ইউজ করতেছে, তারাও পেইডে সেল করে। বাট তাদের কাছে যদি আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে তাদের আমাদের মেইন ডোমেনের শেষে তাদের এই বাইট হোস্ট কথাটা অ্যাড করে দেয়। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সেম ফিচার্স, সেম মজা পাবেন। বাট আমি বলতেছি এই ফ্রি নিয়ে তো আর আপনি আর্নিং করবেন বা আপনি একটা র্যাঙ্কিং যাবেন, সেটা চিন্তা করা যাবে না। সেটার জন্য আপনাকে অবশ্যই পারচেস করে নিতে হবে। বাট অ্যাজ এ নাও প্র্যাকটিস, ইচ্ছা মতো ওয়েবসাইট বানালাম, ইচ্ছা মতো খরচ করলাম, ইচ্ছা মতো নষ্ট করলাম, যেমনি খুশিতে ওইভাবে। এই জন্য জাস্ট এই ফ্রিটা আলটিমেটলি এটা একটা ডেমো। ডেমো, রাইট, একটা ডেমো, বাট সেম ফিলিংস। সহজ কথা, সেম ফিলিংস। রাইট। ওকে, আমরা সাইন আপ করি। টোটালি এখানে আছে যা যা আছে। আমার ডোমেনটা আগে এখানে দেই, আমি কি ডোমেন নিব, একটা ডোমেন দিতে বলতেছি, সো ডোমেনটা দেই। সো ডোমেন কি দিব, ডোমেন দেই। অনেক ডোমেন তো নিয়ে নিছি, 3 ব্যাচের জন্য 3 ধরনের ডোমেন নিয়ে নিছি, এত ডোমেন মাথায় আসে না। ধরেন দিলাম অ্যামাজন আসসালামু আলাইকুম রোহন প্রোডাক্ট ভাই। রিলেটেড কোনো ডোমেন নেন ভাই। আমাজন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রোডাক্ট লেট হয়ে গেল ভাই ইয়ে আসতে। করেন। সমস্যা নাই ভাই। কি শিখাইলেন আজকে? এ, শিখাইছি কেমনে মুলার জুস বানাইতে হয়। ভাই আজকে তো মিস করে ফেললাম। সমস্যা নাই, আপনি ওই ভিডিও দেখে ব্লেন্ডার বাসায় রাখেন, ঠিকঠাক যেন থাকলে হয়েছে। ব্লেন্ডারের ধার থাকলে আপনিও জুস বানাইতে শিখে যাবেন। ইনশাল্লাহ ভাই, মনেই ছিল না আজকে ক্লাস, হঠাৎ আচ্ছা, মনে হইলো, সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান, আমি পুরাই চলে আসছি। একটু নোটপ্যাডটা নিয়ে নেই। আর তো আমি আবার মনে থাকে না আমার কাছে কোনো জিনিস। এই যে লাইভ ক্লাসে যারা আছেন, মজাটা তারাই পাচ্ছেন, কেন জানেন? কারণ আপনাদের যদি কোনো জায়গায় আটকে যান, জাস্ট ছোট ছোট করে ভিডিওগুলো টেনে টেনে দেখতে পারতেছেন। বাট এই 2 ঘন্টার ভিডিও জাস্ট ক্লাসটা করে দেখা, ধৈর্য, এনার্জি কিচ্ছু থাকবে না। কারো কাছে থাকা পসিবল না, এটা সম্ভবই না ভাই। এটা আমি প্রমাণিত। কেউ যদি বলেন যে ভাই ভিডিও দেখে সম্ভব, আমি বলবো এই 2 ঘন্টার ক্লাস সম্ভবই না। আপনার মনে একটু হইলো চাই টাইনা দিই, কথা কইতাছে, বাট কথার মধ্যে যে কি চলে গেল, ওই শেষ। ভাই ক্লাস কি শেষ পর্যায়ে? না ভাই, আরেকটু আছে। আচ্ছা, ইমেলটা দিব, হ্যাঁ ইমেলটা দিতেই হবে। দেই, দেখে যাক ইমেলটা যদি আমি ইউজ করছি, তারপরে হয় কিনা একটু দেখি। এখানে ক্যাটাগরি দেওয়াই আছে, আপাতত পার্সোনাল হিসেবেই নিচ্ছি। ল্যাঙ্গুয়েজ এভাবে সেভই থাকুক, আপাতত ডোমেনটা নিচ্ছি। হয়ে যাক, হয়ে যাক। এই একটা পপ আপ আসার পরে এখানে আর কোনো কাজ নাই, ডাইরেক্ট আমরা মেলে চলে আসি। এখানে কাজ শেষ। ভাই আমি 2014-তে এটা ব্যবহার করতাম, বুঝছেন? প্র্যাকটিসের জন্য বেস্ট সাইট, কারণ ইচ্ছা মতো ব্যবহার করা যায়। প্র্যাকটিস সেশন ভাই গ্রুপগুলোর খবর নিচ্ছিলেন? টুলসের খবর তো চিঠি পাঠাইছি, জি ভাই। চিঠির উত্তর এখনো আসে নাই। 5gbfree.com আছে, তারপরে 10gbfree.com আছে, আরো কি কি যেন আছে। ইনফিনিটি ফ্রি আছে, freehosting.com আছে, পেইড অনেকেই বেসে আছে। কুল পাই না, ফ্রি দিয়ে কি করবো? না, এখন তো আমরা তো আর সবাই বড় লোকস না ভাই, এটা তো বুঝতে হবে। ভাই আমাদের এখানে তো সব এক্সপার্ট লোক রবিন ভাই, আমরা তো শিশু। এই দেখেন, আমরা এখানে এই যে একটা কি বলে অ্যাক্টিভেশনের লিংক দিয়ে দিল, আমরা একটু অ্যাক্টিভেশন লিংকে ক্লিক করি। ক্লিক।
ওয়েট করি, বানাচ্ছে আমার জন্য সি প্যানেল বানাচ্ছে। মজাই লাগে না, নিজে চোখের সামনে দেখতেছি বানাইতেছে আমার জন্য, প্রশান্তি আলাদা চোখের। মুলা মুলা জুস বানাইতেছে ভাই। ইনস্টলিং অ্যাপাচি। একদম ফুল আপনার যেভাবে দেওয়া দরকার পেডে যা থাকে সবই একই জিনিসই পাবেন, কোনো সমস্যা নাই, এদিক সেদিক কিছুই যাবে না। আমার কাছে প্র্যাকটিসের জন্য এটাই ভালো লাগে, নির্দ্বিধায় ইচ্ছা মতো ইউজ করুক, এক্সপার্ট হয়ে যাওয়ার পরে আমি তারপরে নিব, সমস্যা কি। ওকে, ইনফিনিটি ফ্রিতে তো ভাই আনলিমিটেড দেয়, এটা তো ওইটাও তো আনলিমিটেড। ভালো। হ্যাঁ ওইটাও ভালো, হ্যাঁ ওইটাও ভালো, খারাপ কিছুই না, মাগনা জিনিস সবই বালা। আমি কয়েক মাস ইউজ করছিলাম ইনফিনিটি ফ্রি, পরে খালি সাসপেন্ড করে ব্যান্ডউইথ দেয় দেয়। না, তাই না? হ্যাঁ ব্র্যান্ড মানে এটাতে দেয় না কিনা সবকিছু বুঝলাম না। আনলিমিটেড দেয় maybe। আমি ভুলে গেছি। সাসপেন্ড করে কেন? ফ্রি সাসপেন্ড মাগনা জিনিস তো ভাই সাসপেন্ড করে দেয় সাসপেন্ড তো 3 করবেই 4 মাস কিছুটা। 5 মাস। ওকে, আমার হোম পেজ তৈরি করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ইউআরএল এর, এই যে বললাম এই যতক্ষণ নিছিলাম অ্যামাজন প্রোডাক্ট ডট ডিএচএ, দেন হচ্ছে bytus16.com। আচ্ছা, এটা হচ্ছে ডোমেন দিল আমাদের, আমাদের ইনবক্সে আর একটা মেল আসার কথা, যদি এখানে আসবে, নাহলে স্প্যাম বক্সে আসবে, ঠিক আগে ইনবক্সে চেক করে দেখি। স্প্যাম দেখেন ভাই, আসছে মনে হয়। পাসওয়ার্ড গুলা দিছে না? সব দিয়ে দিছে এখানে, আসে নাই। কই জানি দেখলাম হোস্টিং আসছে আসছে আসছে। অ্যাক্টিভেশন। এই আচ্ছা, তো এখানে সব এটি ডিটেলস আমার, হইতেছিল। এই যে সি প্যানেলের ইউজার নেম, সি প্যানেলের পাসওয়ার্ড যা দিছিলাম সব, সব details আমার আপাতত এই দুইটা জিনিস দরকার, সি প্যানেল ইউজার নেম আর সি প্যানেল হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস দরকার। এ হচ্ছে আমার ইউআরএল দিয়ে দিছে, মানে কি বলে উইদাউট এসএসএল, আবার এখানে এসএসএল পাওয়ার কেউ আশা করেন না। আর হচ্ছে সি প্যানেলের ইউআরএল এখানে দেওয়া আছে, ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি নোটপ্যাডে সেভ রাখতে পারেন। আমাদের এইখানের কাজ শেষ, এই যে এই সেগমেন্টে তার কোনো কাজ নাই, এটা কেটে দিই, বাইটোস্টের কাজ শেষ এখান থেকে, এখান থেকেও শেষ, এখান থেকেও শেষ। ওকে, আমরা একটু ওয়েবসাইটে যাই আগে। ওয়েবসাইটে ঢুকলাম, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইল, ওকে ফাইন, নাও অ্যাকাউন্ট হোস্টিং সব কিছু অ্যাক্টিভ। দেন আমরা সি প্যানেলে যাই, সি প্যানেলে যাওয়ার নিয়ম আমরা সবাই জানি, নর্মালি জাস্ট এখান থেকে সি প্যানেল লিখে সার্চ করলে সি প্যানেলে চলে যাবেন, আর কিছু করতে হবে না ওয়েবসাইটের নামের শেষে। যদি না করে তাহলে এখান থেকে সি প্যানেলে যেতে হবে। ফ্রি সার্ভিস ভাই, এটা ভুলে গেলে চলবো না। হ্যাঁ, ফ্রি সার্ভিস। ওকে, এই হচ্ছে এক্সেস সি প্যানেলে ঢোকার। এটা Then তো সি হচ্ছে- প্যানেল না, এটা ভিস্তা প্যানেল। হ্যাঁ, ভিস্তা প্যানেল, ভিস্তা প্যানেল, সি প্যানেল, প্ল্যাক্স, কি বলবো এখন, যে যেটা দিবে এটা কিছু করার নাই। আমার তো আর এত মনে করেন কি তাই বলে, তো তাই তো আমি চিন্তা করতেছিলাম সি প্যানেলের যে দাম, কেমন ওরা ফ্রিতে সি প্যানেল দেয়। প্রতিটা সি প্যানেল ক্রিয়েট করতে 20 সেন্ট করে খরচ হয়। 5টা সি প্যানেলের বিল হয় $1। কমই হয়, বেশি হয় না তো। হ্যাঁ, আগে ছিল হচ্ছে আপনার $16 আনলিমিটেড সি প্যানেল, সেটা নিম চিপ হোক বা ওকে, যে আমার ইউজ এখানে করুক। একটা অর্নিং দিবে, অর্নিং দিলে আপনারা সবাই এখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন এটা। এখন ওটা দিতে হয় হচ্ছে আপনার $46। তারপরে হচ্ছে $46 কোনো ডলার হইলো মিয়া? ওই আর এমনি 100 সি প্যানেলের দাম $46। তারপরে প্রতি 5টার জন্য $1। এটা কোনো টাকাই না আমার কাছে, মনে করি না $46 কোনো ডলার হইলো। কত কিছু কত $46 গেল গা ইয়ে কিনতে কিনতে, মাউস আর কিবোর্ড কিনতে এটা কিনতে। এটা ভিডিওতে রেকর্ড আছে না প্রতি মাসের জন্য? হ্যাঁ, প্রতি সমস্যা নেই, মাসের জন্য। ক্লাস ওকে শেষ ফাইন, হোক। এই যে ফাইন, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের সি প্যানেল, এক্সেস বা ভিস্তা প্যানেল যাই বলি। ওকে ফাইন, চলে আসছে। আমরা এখান থেকে সিএমএস ইনস্টল দিব, সিএমএস ইনস্টল দেওয়ার জন্য সফটওয়্যার গুলাস এখান থেকে আপনি এইটার ভ্যালু যেটা দেখাচ্ছি এটার জন্য হয়তো বা এখান থেকে এভাবে পাচ্ছেন। আর যেগুলো পেইডে আসে এগুলো সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলের যে রিভিউ, আর দ্যাট মিনস যে সিএমএস গুলা, এই সিএমএস গুলা অ্যাকচুয়ালি নিচের দিকে স্লাইডিং আকারে থাকে, আগে থেকেই থাকে। সো এখান থেকে গেলেও পারেন, আবার নিচ থেকে ইনস্টল নিতে পারেন। আবার অনেকের সি প্যানেল যেটা কাজ করে না, সেটা মাঝে মাঝে নেওয়ার পরে আমি নিজে ফেস করছি, সেটা হচ্ছে সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলে ক্লিক করার পরে
এই যে আহ, এখান থেকে কি বলে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলারে ক্লিক করার পরে হচ্ছে কাজ করে না, সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলগুলো কাজ করে না। কেন কাজ করে না সেটা কোনো স্পেসিফিক রিজন আমি জানি না কেন কাজ করে না, বাট কাজ করে না। এখানে অনেক সিএমএস পাবেন যারা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, কেউ যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে ওই পদ্ধতিতে যেটা কিনা ড্রপ শিপিং এর মতো। টোটাল কথা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যেই সব ধরনের প্রোডাক্ট সাজানো আছে, অ্যাটলিস্ট বলতে গেলে ই কমার্স ওয়েবসাইট যদি বানান, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেস দিয়ে না বানাইতে, চেষ্টা করবেন ওপেন কার্ড দিয়ে বানানোর জন্য। এখানে ওপেন কার্ডটা আছে কিনা আমি জানি না, দেখি। নাই, ওপেন কার্ড আছে, সব আছে। এখানে ওপেন কার্ড আছে, সার্চ দেন, বামে উপরে সার্চ আছে, ওপেন সব কার্ডটা আছে যদি সব। থাকে ফাইন, বাট ওপেন কার্ড দিয়ে ইউজ করবেন। কেন ভাই, মানুষ তো ওয়ার্ডপ্রেস দিয়েই বানায়। আমি সাজেস্ট করবো ওপেন Normal কার্ড তো দিয়ে বানাতে, কারণ maximum- ওপেন কার্ডে ও, আপনি যে ধরনের সিকিউরিটি পাবেন, ওয়ার্ডপ্রেসের সেই সিকিউরিটিটা তার থেকে দ্বিগুণ বেশি পাবেন আপনি হচ্ছে ওপেন কার্ড দিয়ে। এবং এটা বেটার একটা ই কমার্স ড্রপশিপের ওয়েবসাইট বানানোর জন্য। আপনি ওয়ার্ডপ্রেসে বানাতে পারবেন না সেটা না, অবশ্যই বানাতে পারবেন। আমি সাজেস্ট করি যে আপনি অবশ্যই যদি বানান ওপেন কার্ড দিয়ে বানাবেন, চেষ্টা করবেন, বেটার আপনার সিকিউরিটি, এটা আপনার কাজ করার এটা হচ্ছে ই facility সব। কমার্সের জন্য। জি, ই কমার্সের জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এখন যদি আপনার এরকম হয়, WordPress আপনার যদি এরকম হয় যে এরকম কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টের মাঝে মাঝে আপনার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন দিচ্ছেন, দিয়ে দিয়ে প্রোডাক্টের লিঙ্ক করে দিচ্ছেন, সে এরকম যদি হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকভাবে হয়, ওই যে বললাম ড্রপ শিপিং স্টাইল অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্সের ওয়েবসাইটের মতো বানাচ্ছেন, এটা এক ধরনের ক্যাটাগরি। আবার এটা একটা ক্যাটাগরি যে এরকম কন্টেন্ট লিখে লিখে আপনি আপনার ধরেন এটা বাদাম একটা প্রোডাক্ট, বাদাম নিয়ে আপনি লিখছেন, এই বাদামের ছবি টবি দিয়ে প্রাইস কেমন হতে পারে, কেমন কি ফ্যাসিলিটি কি সবকিছু দিয়ে এখানে লিঙ্ক করে দিলেন আপনার অ্যামাজনের প্রোডাক্টের সাথে। এই ধরনের সাইট যদি বানান সেক্ষেত্রে ওকে ফাইন, ওয়ার্ডপ্রেস তৈরি করেন। বাট যদি ই কমার্স বেসড সাইট ইউজ বানাতে চান, আমি সাজেস্ট করবো যে চেষ্টা করেন ইয়ে করতে, ওপেন কার্ড বানাতে। আচ্ছা এখন আসি, এখানে হচ্ছে ভার্সনটা অলওয়েজ চেক করে নেবেন, চেষ্টা করবেন ওয়ার্ডপ্রেসে আপডেট ভার্সনটা রাখার জন্য। প্রোটোকলে আসি, প্রোটোকলের মধ্যে যদি আপনার এসএসএল নেওয়া থাকে, আমি ওয়েবসাইটের একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে ক্যানোনিকাল। ওয়েবসাইটের ক্যানোনিকাল ঠিকঠাক আছে কিনা সেটা হচ্ছে, মেবি আপনাদের কাছে ক্যানোনিকাল নিয়ে আমি কথা বলছিলাম কি না, বলি নাই? আচ্ছা, ওয়েবসাইট ক্যানোনিকাল মানে হচ্ছে না ভাই, ওয়েবসাইট, শুনছি বলে মনে হয় না। আচ্ছা ওকে ফাইন, ওয়েবসাইটকে আমরা মেনশন, এই দেখেন এই যে ওয়েবসাইট, যদি আমি এই ডোমেনটার দিকে খেয়াল করেন, এই ডোমেনের আগে কিন্তু www ডট এই কথাটা নাই। ইভেন আমি যখন সাইটে অ্যাক্সেস নিচ্ছি বা অ্যাজ এ ভিজিটর যখন ডিরেক্টলি ডোমেন হিট করে যখন সাইটে ইন্টার নিচ্ছি, আমাকে কিন্তু এই www ডট লিখতে হচ্ছে না। এটা ছাড়াই জাস্ট আমি সাইটের নাম লিখে এন্টার দিলেই হচ্ছে আমি সাইটে ঢুকতে পারছি। ওয়েবসাইটকে গুগলকে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, তখন এই প্রোটোকলটাকে আপনাকে ক্যানোনিক্যাল হিসেবে চুজ করে দিতে হবে, ঠিক আছে? যে আপনার ওয়েবসাইটে যদি এসএসএল থাকে তো HTTPS, উইদাউট এসএসএল HTTP, এটা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে এই ক্যানোনিক্যালের কথা হচ্ছে যে আপনি এখানে মেনশন করে দিবেন আপনার ওয়েবসাইটে www ডট দিয়েই আপনার সাইট ইন্টার করতে হবে, আদারওয়াইজ শুধুমাত্র সাইটের নামটা লিখলেই হচ্ছে। এইটা এখন চুজ করে দেবেন। এটা একটা সময় ছিল না, এটা 2010-2011-এও ছিল না। 2010-11-এ যারা ওয়েবসাইট ভিজিট করছেন আপনারা আই থিঙ্ক সো জানেন যে অবশ্যই সাইটের আগে www ডট লিখে দেন সাইটের নাম লিখে দেন ইন্টার হিট করতে হইতো, আদারওয়াইজ সাইটে ঢুকতো না। ডিরেক্টলি নাম লিখে সার্চ দিলাম লাইক দ্যাট মেক মানি এভাবে লিখে দিলে হইতো না। আগে লিখা লাগতো এরকম, আমি নিজে করছি, আমার এতটুকু মনে আছে, কারণ এরকম লিখতে হইতো www ডট দিয়ে এরকম লিখতে হতো, রাইট? এরকম লিখতে হতো। ভাই আর একটা জিনিস কিন্তু হয়তো 2014-র দিকে, যেটা হচ্ছে আপনার মেক হেলথ ওয়ার্ল্ড দিয়ে শুধু স্ল্যাশ দিয়ে যদি এন্টার দেন, সেটা অটোমেটিকলি .com এ নিয়ে যাইতো। হ্যাঁ, .net না, .net .org না, অনলি .com এর জন্য। যেমন মেক হেলথ, আমি যদি বলি আরেকটা ফ্যাসিলিটি আছে মেক হেলথ, এই যে .comটা কেটে দিলাম, এটা লেখার পর কন্ট্রোল চেপে ধরে রাখে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রাখলে ইন্টারে প্রেস করলে অটোমেটিক্যালি .com এ নিয়ে যায়, ঠিক আছে? ওকে, জি। এখন এইটা হচ্ছে, এখন এই ওয়ার্ডপ্রেসে তাদের আপডেট আসার পরে এই ক্যানোনিক্যালটা, এই যে ক্যানোনিক্যালটা হচ্ছে এখানে দেখেন, আমি ফাইন্ড আউট করে দেখাই, এখানে যেটার জন্য আসলাম, দেখেন আমার ওয়েবসাইট ক্যানোনিক্যাল করা, এবং এই ক্যানোনিক্যালটা গুগলকে মেনশন করে দিচ্ছে যে আমার ওয়েবসাইটে কেউ যদি
উইদাউট ডব্লিউ হিট করে তুমি আমার ওয়েবসাইটে একদম ঢুকাবা। আর যদি ডব্লিউ শর্ট ঢুকে তুমি সরি যদি www লিখে তাহলে হিট দিবা না। যেমন আমি যদি এখানে একটু ট্রাই করি www সহ, মেবি আমার সাইটে দিবে না এন্টার করার জন্য। করে দেখতে পারি দিছে তো, তারপরেও দিছে, বাট ক্যানোনিক্যালে মাঝে মাঝে এমন করা থাকার কথা আছে। আমি একটু দেখি, আবার একটু দেখি www ডিরেক্টলি রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এখন প্রাইভেসি এরর দিচ্ছে, এই যে দিয়ে দিছে এরর, www দিছিলাম এরর দিয়ে দিছে। ব্যাট এসএসএল এরর, হ্যাঁ এসএসএল এরর, এসএসএল এরর দিয়ে দিচ্ছে আমাকে, কারণ আমি ক্যানোনিক্যাল ওইভাবে SSL মেনশন করে দেই নাই, আমাকে দেওয়া হয় নাই। সো এই আর ক্যানোনিক্যাল আরেকটা ফ্যাসিলিটি যেটা আসে সেটা হচ্ছে যে আপনি যখন এই ক্যানোনিক্যাল করে দিচ্ছেন আপনার ওয়েবসাইটটাকে, র্যাঙ্কিং ফ্যাক্টরের দিক দিয়ে আপনাকে ওয়েবসাইটটাকে গুগলের কাছে একটু আগায় দিচ্ছে। সো মেনশন করে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যখন এখান থেকে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন অটোমেটিক্যালি এটা ক্যানোনিক্যাল হয়ে যায়, ক্যানোনিক্যাল আলাদাভাবে করার কিছু নাই। সো চেষ্টা করবেন অলওয়েজ এইটাকে, যদি আপনার এসএসএল থাকে জাস্ট ডব্লিউ দেওয়ার দরকার নাই, জাস্ট এসএসএল থাকলে এসএসএল সহ, এসএসএল ছাড়া থাকলে এসএসএল ছাড়া, এই হচ্ছে কথা। তো এসএসএল নাই, এসএসএল ছাড়াই রাখলাম। ইন ডাইরেক্টরিতে এইখানে অনেক সি প্যানেলে আগে এটাতেই থাকতো, ডব্লিউর এই নামে অপশনটা থাকতো ইন ডাইরেক্টরিতে, যেটা এখন উইথড্র হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, ভাই এই ডব্লিউ পেইড নামে ভার্সনে আছে, এখনো পেইড গুলাই আছে। হ্যাঁ, মানে এটাতে আগে এটাতেও ছিল, হ্যাঁ এটা তো আগে ছিল, এখন এটা কিন্তু উইথড্র করে দিচ্ছে। বাট যদি পেইড ভার্সনে যদি আপনারা ইনস্টল দেওয়ার সময় এরকম ডব্লিউটা আগে থেকে পেয়ে যান, আগে থেকেই থাকে, অবশ্যই এটা রিমুভ করে দিবেন। এটা রাখার কোনো দরকার নাই, ইনডাইরেক্টরি ইমটি থাকবে, ইনডাইরেক্টরিতে কিছু রাখার দরকার নাই। আপাতত এই সাইট নেমে এসে আপনার সাইটের নাম, সো ধরেন এটা সাইট ছিল আমাদের অ্যামাজন নিয়ে, অ্যামাজন প্রোডাক্ট, এইটাই আমি সাইটের ডেসক্রিপশন হিসেবে আপাতত রাখলাম, পরে দরকার হলে চেঞ্জ করবো, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আসেন অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইটে যদি আমি ঢুকতে চাই তাহলে আমার যে লগ ইনের জন্য যে অ্যাক্সেস দরকার, ডব্লিউপি অ্যাক্সেস যেটাকে বলি আমরা, বা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, সেটা হচ্ছে এটা, যে অ্যাডমিন ইউজার নেম এখান থেকে অবশ্যই আপনার মতো চেঞ্জ করে নেবেন। আমি এটাই রেখে দিচ্ছি কারণ যাতে ঢুকতে সুবিধা হয়। অ্যাডমিনের ইমেল, এই নামে যদি ইমেল করা থাকে ফাইন, যদি সাইট সিপিএল থেকে করা থাকে ওকে ফাইন, আদারওয়াইজ আপনি আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, সরি পার্সোনাল ইমেল দিয়ে দিবেন এখানে যদি না দিতে চান। তবে আমার মতে এইটা ডিফল্ট হিসেবে যেটা আছে এই নামে আপনার সি প্যানেল থেকে একটা যদি ইমেল ওপেন করে নেন এটা বেটার। এখান থেকে আর কিছু করা দরকার নেই, একটা সস্তা প্রকৃতির একটা থিম সিলেক্ট করি আপাতত, দেন আগে ইনস্টল দিই। ভাই একটা কোশ্চেন ছিল, ইনস্টল হোক, হাই হাই কি হলো? বলেন ভাই। সেটা হলো আপনার ডাব্লিউ যে তিনটা আছে, কিছু কিছু সাইটে দেখি ডাব্লিউ এর সাথে অন্য কোনো ওয়ার্ড দিয়ে সাইটে ঢুকে, এর কারণ কি? ভালো র্যাঙ্ক করতে পারে। www1 ডট এইসব টাইপের হ্যাঁ থাকে মাঝে মধ্যে, এই কিছু কিছু থাকে। এইটা আমি বলতে পারবো না ভাই, কারণ এটার কাজ তো হচ্ছে যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করবে, আপনারা যারা হচ্ছে যে সাইটের সি প্যানেল নিয়ে কাজ করেন বা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করেন তাদের ভালো বলার কথা, আমি এ সম্পর্কে অজ্ঞ। এইটা আমি ওটা বলতে পারবো না। রিডাইরেক্ট করা যায়, বাট ওটার ফ্যাসিলিটিটা কি এটাই বুঝি না। এটা মেবি আমার রিডাইরেক্ট কোনো বিষয় না, দেখছেন ক্লোজ হয়ে গেছে অ্যাক্সেস এটাই হলো ফ্রি হোস্টিং এর গুণ। আইকন। ওকে আবার নিব, বাট যত কষ্ট করবেন মাথায় রাখেন তত বেশি উপকৃত হবেন। সস্তা কাজ। এই, মানে রবিন ভাই, যে, ওইটা ওই ইমেজ ওইটা ইনস্টল হওয়ার সময় আমার ওই সি প্যানেলটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তাই তো? না হওয়ার কথা না, আমরা অনেকক্ষণ না, ওয়েট করলাম না, দ্যাটস ওয়াই হুম। এটা এমন হয়ে গেছে। এটা যদি ফ্রি হয়ে যায় ভার্সনের তাহলে আমরা জন্য ইউজার মূলত আইডি হয়েছে। পাসওয়ার্ড দিয়ে আবার ইনস্টল করে নিব। না এই যে যেটা আছে এটা দিয়ে আবার ঢুকে যাবেন জাস্ট, এই যে আপনার কাছে তো সব দেওয়াই ওকে, আছে হ্যাঁ এক্সেস গুলো দিয়ে হ্যাঁ আবার হ্যাঁ, enter লগ করে ইন নেবেন। করে নিব জাস্ট। এটা মেবি চলে গেছে কিনা আমি জানি না, তারপর ট্রাই করে দেখি, মেবি চলে গেছে। যদি না যায় তবে আলহামদুলিল্লাহ, গেলে তো চলেই গেছে, হ্যাঁ চলে গেছে। ভাই যে কোনো একটা ট্যাব কেটে দেন, প্রবলেম করতেছে সি প্যানেলের।
ওটা কেটে দেন, ওটা আবার ওপেন করলে আবার পাসওয়ার্ড চলে যাবে। এখানে ওয়েট করাটা ঠিক হয়নি, কারণ ফ্রিতে তো একটু তো সময় প্রবলেম করবে ফ্রিতে। অনেকে দেখা যাবে যে সাইটটা সব রেডি করছেন, সুন্দর মতো সাজিয়েছেন, ঢুকতে গেছেন ব্যান্ড। দুঃখ পাওয়ার কিছু নাই, ফ্রিতে একটু প্রবলেম এটা হবেই। তো এটা আমাদের সব ঠিকঠাক আছে, ধরেন এটা দিয়ে দিলাম আমাদের। মানে মেন বিষয় হচ্ছে ওদের সিপিইউর একটা মানে লিমিট করা আছে, এটা ক্রস হলেই ব্যান, এক কথা হুম হুম, ওকে, অটো ব্যান। এটা সব ঠিক, এটা ইনস্টল দিয়ে দিই। আচ্ছা, এখন নিয়ে নিব, সেম ওয়েতে নিবে। আপনার পেইডে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, ভিজুয়াল দেখতে পাচ্ছেন, পেইডেও সেম ভিজুয়াল দেখতে পাবেন, কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না, সিমিলার। ওকে, সাইট অ্যাক্সেস হয়ে গেল। আমরা সাইটের একটু ডোমেন আগে যাই, যে থিমটা দিছিলাম, এখানে কাজ নাই, এই যে এই থিমটা আমরা এই সাইটের জন্য দিছিলাম, এই যে থিমটা চলে আসছে। আমরা এখন এটার ডব্লিউপি অ্যাক্সেস যাব। সো আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য হচ্ছে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন। যারা জানেন না তাদের জন্য এটা, যারা জানেন তো তারা তো উস্তাদ মানুষ। ডব্লিউপি অ্যাডমিন, ওকে। ওকে, এখন আমরা এখানে কি যেটা অন্য কাজ, পেজে গিয়ে এটা লগ ইন করলাম ভাইয়া? আমরা অন্য পেজে যাইনি, আমরা জাস্ট এখন আমাদের তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে সাইটের যে ইউআরএল, যেটা আমাদের মেইন যে ইউআরএল ছিল, এটা হচ্ছে সেই মেইন ইউআরএল, এবং এটা হচ্ছে আমাদের এক্সেস প্যানেলে যাওয়ার জন্য ওয়ার্ডপ্রেসের এক্সেস প্যানেল। সো এখানে দেখুন ডব্লিউপি হাইপেন অ্যাডমিন দেওয়াই আছে। এটা এখান থেকে যে কপি করে নিতে হবে তার কোনো সমস্যা না। এখান থেকে যেটা আপনার যে মেইন ডোমেন, এই যে মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে হচ্ছে ডব্লিউপি লগ ইন লিখে দিলে, এবার ডব্লিউপি অ্যাডমিন লিখলেই আপনাকে হচ্ছে এই অ্যাক্সেসে নিয়ে আসবে অটোমেটিক্যালি। দেন এখান থেকে হচ্ছে আপনার যেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করে নেবেন। এটা হচ্ছে আপনার অ্যাক্সেস। অর্থাৎ আপনি এই সেকশনে আপনি যা কাজ করবেন, যেভাবে করবেন, আপনার ভিজিটর, আপনার ইউজার সেভাবে দেখতে পারবে। সহজ কথা, একটা প্রিমিয়াম সাইটে গেলে, ওয়ার্ডপ্রেস নিতে গেলে যে ধরনের ফ্যাসিলিটি, যে ধরনের ভিউটা পান, ঠিক সিমিলার ওই জিনিসগুলো এখানে পাবেন। সহজ হিসাব। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি একটু করবো এখানে। থিম চেঞ্জ আসে, থিমের মধ্যে একটু আসি। থিমের মধ্যে যে সমস্যা আসে সেটা হচ্ছে আগে অ্যাপিয়ারেন্সে, এই থিম যেটা আমার আছে এখান থেকে যে সাইট ভিজিটে যাই, এই থিমটা তো আমরা অ্যাজ এ ডেমো হিসেবে ফার্স্ট শুধুমাত্র দিয়ে রাখছিলাম, আর কিছুই না। সো আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা থিম থাকবে, সেটা হোক ফ্রি থিম বা হোক সেটা পেইড থিম। চেষ্টা করবেন যদি ফ্রি থিম মানে পেইডেরও কিছু ফ্রি থিম তো পাওয়া যায়, তাই না? সো ওইগুলা যদিও জিপিএল যদি হয় ওকে ফাইন, ইউজ করতে পারেন, বাট যদি সেটা নাল থিম হয় বা নাল প্লাগ ইন হয়, ইউজ না করাটাই বেটার। আমি সাজেস্ট করবো যদি একদম বৈধ উপায়ে, থিমের ক্ষেত্রে না, প্লাগইনসের ক্ষেত্রে বৈধ উপায়ে যদি প্লাগইনস কিনে নিতে পারেন প্রিমিয়াম, বৈধ উপায়ে কিনেন। বাট ওই যে ফ্রিতে পাওয়া যায় জিপিএল প্লাগইন, হ্যাঁ, বা হচ্ছে নাল প্লাগইন তো একদমই না, বাট জিপিএল প্লাগইন সেটাও ইউজ করবেন না কখনো। বিশেষ করে সাইটের ইউজড এসইওর প্রিমিয়াম প্লাগইনস যেটা জিপিএল পাওয়া যায়, ওইটা ইউজ করতে যাবেন না, কারণ সব ফ্যাসিলিটি পাবেন, সব কিছু ওকে পাবেন, বাট আপনার এই সাইট যখন গুগল সার্চ কনসোলে বা গুগল অ্যানালাইটিক্সে যখন সাবমিট করতে যাবেন, তখন আপনার সাইটকে গুগলের বট এসে অ্যানালাইসিস করতে পারে না। জিপিএল গুলোর কারণে অনেক প্লাগইনস আছে যেটা কিনা আপনার ওয়েবসাইটকে ব্লক করতে পারে, আপনার সাইটকে ঠিকঠাক মতো ইন্ডেক্স করার ক্ষেত্রে সমস্যা হয়। সো চেষ্টা করবেন ফ্রিতে ইউজ করেন, ফ্রিতে অনেক ভালো ভালো প্লাগইনস আছে যেগুলো ইউজ করা যায়, বাট জিপিএল বা নাল ইউজ করবেন না দয়া করে, এটা আপনাদের জন্য বলতেছি। তারপর আপনারা ইচ্ছে যখন বলেন যে আমি করব, একটু দেখি এটা কেমন, আপনাদের পার্সোনাল ইস্যু, এটা করতে পারেন আপনারা, সমস্যা নেই। ওকে, আমরা এখান থেকে থিম সেট আপ দিব, বাট থিমটা সেট আপ দেওয়ার আগে তো আমাকে আরও একবার এতে যাওয়া দরকার ছিল, সি প্যানেলে যাওয়া দরকার ছিল, আমার আবার যেতে হবে, কারণ প্রবলেম এখানে হবে আমি জানি। সো প্রবলেমটার একটা সলিউশনও দিতে হবে। আমি সি প্যানেল আবার যাবো, টাইম দেন।
11টা 8, একটা ক্লাস 2 ঘন্টার নিচে হয় না, তারপরে 10টা থেকে শুরু করছি, আল্লাহ জানা আছে কয়টায় শেষ হবে। ভাই ডিনার করে আসছেন আপনারা? আমি তো ডিনার করিনি। 11 জন। এখন আমাদের ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিমে যাই আগে। থিমে যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা আগে বলি, তারপরে বাকি কাজ এখান থেকে করব। থিমে এসে তো এখান থেকে যেগুলো ফ্রি থিম আছে, ওকে ফাইন, এগুলো ফ্রিতেই থাকবে। আমরা এখান থেকে অ্যাড নিয়ে গিয়ে আমাদের কি বলে যে সিলেক্টেড থিম যেটা আপনি কিনছেন বা আগে থেকে নামায় রাখছেন আপনার জন্য, ওইটা দিয়ে দিবেন। আপলোড থিম ব্রাউজ করে অবশ্যই যে জিপ ফাইল থাকবে, ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু অবশ্যই জিপ থিমগুলো জিপ ফাইলে থাকে। এখানে অনেকে আছেন যারা নতুন, একদমই এই বিষয়ে নতুন, দ্যাটস আমি কথাগুলো বলতেছি যে থিমগুলা জিপ ফাইলে থাকে। সো রবিন ভাই, জি, আপনি নতুনদের জন্য যেভাবে বলা উচিত ওইভাবে বলেন আপনি। ওইভাবেই বলছি। হ্যাঁ, যে এই যে আমার কাছে এই থিমগুলো আছে, হ্যাঁ, এগুলো সব পেড থিম, যদি কারো লাগে নিয়ে নিন আমার কাছ থেকে। এখানে 18টা পেড থিম আছে আমার কাছে, টোটাল 1500-র মতো পেড থিম আছে, বাট এখানে আমার পিসিতে আছে 18টার মতো। আচ্ছা, এখান থেকে ধরেন সাইজ অনুসারে যদি আমি ভাই দেই, সবগুলা কি জিপিএল লাইসেন্স করা? এগুলো সব জিপিএ লাইসেন্স করা না। একটা থিম আছে, একটা দুইটা 4-5টা থিম আছে আমার কাছে। একটা হচ্ছে ই কমার্স সাইটের জন্য বেস্ট থিম, যেটা হচ্ছে $60, ওইটা একটা আছে। নাম কি? পর্তো, পর্তো থিম অনেক বেটার একটা থিম, আমি নিজে ইউজ করছি, অনেক ভালো পারফরমেন্স পাইছি স্পিড সাইটের, তারপরে হচ্ছে আমার কটা ই কমার্স দিন তো। ওকে। আচ্ছা, এখান থেকে সাইজগুলো একটু যদি দেখি, দেখেন একটা থিমের সাইজ হচ্ছে এই 5 MB 10 MB। হ্যাঁ, আচ্ছা প্রথমটাই তো 99 এমবি। হ্যাঁ, ওইটা দিলে তো কেউ ভাইয়া, নিবেই না। রবিন ভাই, জি, এটা তো আপনার কাছে এক্সিস্টিং থিম ছিল জন্য এটা নিলেন। আমরা যখন ফ্রিতে করতে যাব, আমরা থিম গুলা তো যেটা নিচের সিলেক্ট দিকে করলাম ওইখান কত থেকে থিম আছে? গুগল থেকে ওইটাই। অনেক থিম নিতে পারবে। নিচের দিকে যে থিমগুলো আছে এগুলা অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে বের করতে আসলে ঠিকঠাক মতো। আমি বলতেছি আপনি একটা নাম আপনি লেখেন। এখান থেকে নিয়ে আমাদেরকে দেখান ভাইয়া। এম এম এইচ লেখেন ভাই, এম এইচ। দাঁড়ান আসবে, আমি পুরো নাম ভুলে গেছি। ওদের একটা থিম ইনস্টল করেন, এম এইচ মেবি আচ্ছা, প্রোভাইডারের নাম এখন হচ্ছে আমার এম কথা এইচ শুনেন। এর। ওকে ফাইন, আমি বুঝতে পারছি, এই বুঝতে যে পারছি। হেল্পটা ইনস্টল করে দেন। ওকে, আমি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে দেখেন, এই থিমটা আমি ইনস্টল দিবেন, অটোমেটিক্যালি ইনস্টল নিবে। কেন ইনস্টল নিবে? কারণ এই থিমটা এটার সাথে অ্যাডজাস্টেবল। বাট এখন অনেকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং নেওয়ার ব্যাপারটাকে একটু বলি, ক্লিয়ার করি। 1 GB ডোমেন হোস্টিং নেন, অনেকেই আছেন 2 GB নেন, অ্যাজ এ প্র্যাকটিস নিতে পারি। 2 GB 5 GB নেন, অনেক সময় হয়। তো হয় কি, একটা জিনিস হয় কি, যে এই যে আমি একটা এখান থেকে আপলোড করছি থিমগুলো, আমি বেসিক যেটা সেটা আগে দেখাই নেই, ওইটা থিম ইনস্টল হবে এটা আমি জানি। কিন্তু এইখান থেকে যে প্রবলেমটা আমরা ফেস করবেন, যার কারণে আমার সি প্যানেলে লগ ইন করা, সেটা আগে আপনাদের শেষ করি বিষয়টা। পেড থিমে আসছি, দেখেন এই উপরের প্রথম থিমটারই হচ্ছে 98 MB থিম। এখন একটা থিম আপনি কিনে নিছেন, ধরেন থিমটা কিন্তু মিনিমাম 30 MB হইলো। লো কোয়ালিটির ডোমেন হোস্টিং যদি হয়, আপনি ডিরেক্টলি যখন ওয়ার্ডপ্রেস সাইট থেকে যদি আপনি থিম এখানে ইনস্টল দিতে চান, ইনস্টলটা নিবে না। আমি সেটা আগে প্রবলেম সলিউশন দিচ্ছি, যে আপনি তো অলওয়েজ এখান থেকে ফ্রি ইউজ করবেন না। আপনি কেন অলওয়েজ ফ্রি ইউজ করবেন? আপনি অবশ্যই পেড ইউজ করবেন। সো পেড ইউজ করার রাইট জন্য আপনি রাইট। থিম নিচ্ছেন। সো ধরেন এই থিম ফার্স্ট, এই থিমটাই নিচ্ছি, এটা একটা হেলথের থিম, এটা নিচ্ছি, নিয়ে আমি নিলাম, ইনস্টল দিচ্ছি। দেখেন ইনস্টল হয় কিনা আগে সেটা দেখি। ইনস্টল না হইলে সলিউশন কি, সেটা তো আছে।
আমার তো ইনস্টল হইতে হবে এখানে। আমি 1 GB নিচ্ছি তাই বলে যে আমি চালাতে পারবো না সেটা তো না, আমার দরকার নাই 5 GB। আমি যদি 1 GB নেই বাট নিয়ে যদি আমি হোস্টিং আমার হচ্ছে দেখা যাচ্ছে যে ওইটা সাপোর্টেড করতেছে না, লো কোয়ালিটির হোস্টিং, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিরেক্ট দিতে পারতেছি না, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে। একটু বাম দিকে দেখেন, একটু এখানে দেখেন আপলোড 9% 10% যাচ্ছে, যে এখানে আমার যে কার্সরটা সার্চ বাটন এখানে মুভ করতেছে, এখানে আপলোড হচ্ছে থিমটা। আপলোড হোক ইনশাল্লাহ। আমি যতটুকু জানি এই প্যানেল এটাকে ইগনোর করে দিবে। আর যদি করে ইগনোর না করে যদি ইনস্টল করে দেয় তাহলে তো আপনাকে কপাল খারাপ, ওইটা দেখাইতে হবে না। আর যদি এটাকে ক্যান্সেল করে দেয় তাহলে আপনাদের কপাল ভালো। আদার্স মেথডটা দেখাই দেবো একটু, যারা জানেন না তাদের জন্য আর কি। কারেন্ট চলে গেছিল ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের যাক, খালি দোয়া করেন আমার এখানে যেন কার কিছু না যায়। জি ভাই, আপনার না গেলেই হয়, ভিডিওটা তো পরে পাবো। ওয়েট করি ভাই ওয়েট করি। আপনাদের কারেন্ট যায় না রে ভাই? না, আমার ক্যান্টনমেন্টে খুব কম যায়, খুব বেশি অবস্থা খারাপ না কম হলে যায়। ক্যান্টনমেন্টের ভিতরে কারেন্ট যায় না। আর ঢাকা সিটি নর্মালি কারেন্ট কম যায়। হ্যাঁ, ঢাকা সিটিতে নর্মালি কারেন্ট কম যায়। ভাই আমাদেরকে ভালো থিম দিয়া দেন, আপনার কাছে যা আছে। 1500 নিয়ে নেন, বাইতে দিলই। 1500 আছে, আমি দিয়ে দিব একটার সমস্যা জন্য নেই। 10 দিয়া দেন পুরা। 10 টাকা দেন। প্রতি থিমের দাম 1500 যদি নেন, প্রতি থিম $5 আমাদের করে দিবেন আমাদের ভাই আমাদের। কাছে প্রতি সবকিছু থিমের দাম 10 কালেকশন সেন্ট ধরেন, থাকলো। না, আপনি 10 $5 সেন্ট ধরেন, তাই $100 হয়ে যাব। হ্যাঁ দিয়ে যান, $5 করে দিবেন প্রতি থিম, যান দিয়ে দিব একদম $150 দেন, ফুল 150 লাইসেন্স। 150 আমি এই যে হোলসেল থিমটা, লাগাইছি, আসেন। এই যে একটু আগে যে মেক হেলথের যে আপনার সাইটটা দেখাইছি, এটাও কিন্তু আমার একদম 5 বছরের অ্যাডভান্স সাপোর্ট সহ, মানে আজকে 20 সাল 25 সাল পর্যন্ত এই ওয়েবসাইটের মানে ওই থিমের ওনার আমাকে সাপোর্ট দিবে। বাট এটা কিন্তু আমার কেনা থিম না, ওইভাবেই নেওয়া। আচ্ছা জন ভাইয়ের সবাই $400 দেন, একটা আইফোন আছে কিনবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, সবাই আমার কি দিতে হবে না, আপনার টাকা তুইলে আমার একটা গিফট করে দেন, তাইলেই হয়। আমি আবার টাকা নিয়ে দৌড়াদৌড়ি করবো, এটা হয় নাকি? রাস্তায় কে এটা কি ধরে না ধরে, ফোন দিয়ে ভাই দিবেন কিওয়ার্ড শেষ। রিসার্চের কাজ থাকলে দুই একটা আমাদের সবাই দিয়ে। ভাই আপনার কাছে নিউজ পেপার থিম আছে নাকি, তাই বলেন। আছে, আমার কাছে নাই কি সেটা বলেন, আপনার লাগবো কি এটা কোন আমারে, আমার কাছে ছিল। আপনার লাগবো কি? বাঙালিরা খালি নিউজ পেপার চাই, বাঙালি নিউজ পেপার লাগবে আমার। বাঙালি নিউজ পেপারই দিব, একদম বাংলা লেখা সব কন্টেন্ট। ইংলিশ নিউজ থিম পেপার থিম বাজারে থিম দিবে আমার একজন। হ্যাঁ ওইটাই লাগবে। কতগুলো আছে থিম বাজারে, কত থিম আছে সিঙ্গেল লাইসেন্স আমার দিয়েন, লাইসেন্স আনলিমিটেড করার দায়িত্ব আমার। আচ্ছা দেখি, আমার একজন বলছে, দেখি কবে দেয়। কি রে ভাই, ডিসপ্লে দেখা যায় না কেন, ডিসপ্লে নাকি একদম দেখতেছি বুঝতেছি না। ডিসপ্লে আমার এখান থেকে 35% excess ভাই, আছে। আপলোড কত পার্সেন্ট হয়েছে? আমার এখান থেকে 74% শেষ। আমার এখানে 70%। ওকে, আমার এখানে 80% শেষ হচ্ছে। আমি লিভ নিয়ে তাহলে আবার আসতেছি, আমার ডিসপ্লে ব্রেক হয়ে গেছে। আমি তো আর কিছু দেখি না, দাঁড়ান, আসতেছি না। ওই পার্সেন্টেজ কই দেখায়? ভাই আমার উইন্ডোজে যে বাম পাশে আমার দেখেন কার্সর মুভ করাচ্ছি, দেখেন ব্রেক হয়ে আছে, ব্রেক। আপলোডিং দেখেন, আমার এখানে 82% 83% কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা? ইমন ভাই কত দেখতে হ্যাঁ, পাচ্ছেন? দেখতে পাচ্ছি। 82 83 আমি টা কই? 84% দেখতে পাচ্ছি, 85। যারা দেখে তারা ঠিকই দেখতে পাচ্ছে। বাম সাইডে দেখেন, বাম সাইডে আর যেখানে স্টার্ট বাটন, যেখানে আপনার কম্পিউটার টিপি দিয়ে বন্ধ করতে হয়, ওইখানে দেখেন আপলোডিং অপশন দেওয়া আছে, আপলোড হচ্ছে। এখন আমার এখানে 92% হচ্ছে। এই জাস্ট টাইমে কোন পণ্ডিত কল কাটছে, আমার এখানে যে আপলোড হয়ে গেল পুরো থিমটা, এখন যে আমার এখানে ইরোর দেখাবে সেটা আমি আপনার কেমনে দেখাইতাম যদি এখন না থাকতো? কল কেমনে কাটলো ভাই? কল কেমনে কাটলো আমি সেটাই জিজ্ঞেস করতেছি, কলটা কেমনে কাটলো? এটাই তো এখন ঠিক বলতেছি, আছে? কি রে ডিসপ্লে কল যাচ্ছে? কেমনে জি ভাই, দেখা ভাই যাচ্ছে। আমি কাইটে দিছিলাম, ভাই আমি কাইটে দিছিলাম। আচ্ছা, এই দেখেন সেই আমাদের সেই আমি ভাবছি অভূতপূর্ণ লিভার আমাদের খুঁজে পাইনি। ওকে, আমাদের সেই অভূতপূর্ণ নোটিফিকেশন দেখেন, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ ডাইরেক্টলি ইন PSP.ini মিউটে যান।
এখন ওয়ার্ডপ্রেস ইরোর দেখাইছে, এতক্ষণ বসে বসে ছিলাম, আপলোড নিছে, এখন আমাকে ইরোর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে? হ্যাঁ ওকে ভাই ফাইন, দেখতেছি। ইরোর দেখছে আমার। তাইলে ওই থিমটা আমার দেওয়া দরকার, এখান থেকে দিতে পারতেছি না কারণ আমার সার্ভারের কোয়ালিটি লো, আমার হোস্টিং এর কোয়ালিটি লো, দ্যাটস আমি নিচ্ছে না। সো আসবো সি প্যানেল থেকে এসে আমরা এখানে আসতে দেখেন অপশনটা অনলাইন ফাইল ম্যানেজার, এখানে আসে অনলাইন ফাইল ম্যানেজার, আমাদের পেইডে থাকবে হচ্ছে শুধু ফাইল ম্যানেজার। এখন এই যে সেগমেন্টগুলো যেগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, এগুলো হয়তো বা উপর নিচ থাকতে পারে। ফাইল ম্যানেজার এই ফাইল সেগমেন্টটা উপরে থাকলো, এক সবার উপরে, প্রেফারেন্স নিচে থাকলো, এক একটা জায়গায় এক জায়গায় থাকবে, বাট খুঁজলে পেয়ে যাবেন। তো আমাদের এখানে অনলাইন ফাইল ম্যানেজার আছে, আমরা অনলাইন ফাইল ম্যানেজারে যাই। আপনার যেহেতু পিসি থেকে আমাদের ওই থিম ডাউনলোড করা পসিবল হইলো না, এখন এই জন্য এখান থেকে সাইট থেকে নেওয়া হচ্ছে না। আমাদের ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস সাইট থেকে যখন আমরা দিতে চাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস থেকে যখন অ্যাপিয়ারেন্স থেকে যখন প্লাগইনস থিমে এসে যখন থিম দিতে চাচ্ছি, থিম নিচ্ছে না, ইরর দিচ্ছে। কেন? কারণ হচ্ছে আমার এই হোস্টিং হচ্ছে দুর্বল, হোস্টিং এর কোয়ালিটি আমার ভালো না। এখন যেটা আমাকে করতে হচ্ছে যে আমাকে সি প্যানেলে এসে দেন হচ্ছে আমাকে এক্সেস ওই থিমটা আমি সি প্যানেল থেকে ইনস্টল দিয়ে দিব। সেটা আমার হোস্টিং যদি একদম নর্মাল হয়, একদম অকেজো হয়, তারপর এই সিস্টেমটা কাজ করবে। সো দ্যাটস আমরা এই যে ফাইল ম্যানেজার আসছি। এখন এই দেখেন এই ভিস্তা প্যানেলের এই যে ভিউটা দেখতে পারতেছেন, ওভারভিউটা, এইটা একরকম আসছে। আচ্ছা, পেইড সি প্যানেলের ওভারভিউটা আবার অন্যরকম। তাদের ফাইল ম্যানেজারে যখন যাবেন তখন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে গেলাম হচ্ছে এসটি ডক্স, কই আসছি বুঝছেন তো? এখান থেকে এসটি ডক্সে আসছি। আচ্ছা, এখানে আছে এসটি ডক্স, যেটা পেইড থিম, পেইড সি প্যানেল। ওইখানে আপনি পাবেন, ঢোকার পরে ফাইল ম্যানেজারে ডিরেক্টলি ঢোকার পরে পাবেন পাবলিক HTML, এইটা পাবেন, ঠিক আছে? ওইটাতে যাবেন। আর এখানে আমরা পাচ্ছি ভিস্তা প্যানেলে এসটি ডক্স। এখান থেকে আসার পরে এই যে এখানে হচ্ছে আপনার সব কাজ, এখানে এসে দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন। এইখানে যা যা করতেছি হুবহু এখানে সেম আছে। কোথায় গেল এখান থেকে? এটা না, এক মিনিট, খুঁজে নেই। ভাই আপনার সব থিম গুলা মনে হয় আমরা ফ্রিতে পাবো, তাই না? না, ওই যে $5 করে ধরছি। আমাদের জন্য তো ভাই সব ফ্রি। আচ্ছা ভাই দেখেন, ভালোই তো ভাই, তাবিজ বেচেন 1,000 টাকাতে নিয়ে আইসে থিম বেচা শুরু করে দিচ্ছেন। না এখন থিম তো সবার জন্য আবার এলাও না, সবাই আবার $5 করে দিলে পাবেও না। আচ্ছা, তাহলে বুঝছি আমাদের জন্য তাবিজ নাই। না, আপনার সবাই জন্য সেই খুশি তাবিজ, তো? আপনার জন্য সেই তাবিজও নাই, কারণ অলরেডি আপনি অন্য সেগমেন্টের তাবিজ বিক্রি করতেছেন। So আপনার জন্য ফ্রিতে তো কিছুই হবে না অ্যাকচুয়ালি। ওকে ফাইন, আমরা একটু আয়েস্কা। ডব্লিউ কন্টেন্টে যাব। হ্যাঁ, এখান থেকে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এই যে প্লাগইনস, থিম, আপলোড সবকিছু। তো আমরা যেহেতু থিম ইনস্টল দিচ্ছি, থিমে যাব। এই কয়টা থিম আমার অলরেডি ডব্লিউপি এক্স সেগমেন্টে ইনস্টল করা আছে। কোথায় আছে? আমি একটু যাই ডব্লিউপি সেগমেন্টে, অ্যাড থিমে যাই। ভাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই কি আজকের ক্লাস শেষ? থিম আপলোড করে? মনে হয় না এরপর আর আগাইতে পারবো, অলরেডি 11:30 বেজে গেছে, দেখছেন? তাহলে আমি জায়গা, আমার নেট ফল ডাউন করেছে। আপনি তো এই আমি কাজগুলো জানেন, আপনি সমস্যা নেই, আপনি লিভ নিতে 10 পারেন। সেকেন্ড স্লো আমার ডিসপ্লে। তাহলে এগুলা কোনো সমস্যা, আমিও জানি। তাহলে যে যে জানেন আজকে চলে কি যান। শুধু এইগুলাই দেখাচ্ছি ভাই? না, এগুলোই দেখাবো আজকে ক্লাসের মধ্যে। এরপরে ক্লাসের বাইরে কি দেখাবো এটা আমি নিজেও জানি না, যেতে পারেন, সমস্যা নেই। এর জন্যই ভাই যাব না আমি। আপনি তাবিল দিয়া দেন ক্লাসের পরে। রবিন ভাই আমিও যাই তাহলে, হ্যাঁ যান, কালকে আবার আমি শেষ অফিসের করি। প্যারা আছে ভাই। ওকে ওকে, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন এই যে কয়েকটা থিম দেওয়া আছে এখানে, যেগুলো কিনা আমি ফাইল ম্যানেজার থেকে পাচ্ছি। এইখান থেকে এসে যেটা করবো সেটা আমি এখান থেকে হচ্ছে আমার যে বেসিক থিমটা ছিল এই থিমটা এখান থেকে আপলোড করে দিব, ঠিক আছে? আমি এখান থেকে আপনি জিপ ফাইলের অপশন পাচ্ছি আমরা আলাদাভাবে, বাট ভাই পেইডে যেটা সেটাতে আমরা পাবো না। এখনো কথা ওই বললেন নাকি? প্রবলেমটা যাদের ইচ্ছা, দুইটা হইতে সলিউশন করা যায়। বেসিক থিমটা কোথায় আছে ভাইয়া? ওই যে একটু আরেকটু বলবেন।
এই যে আমরা যে থিমটা এখানে দেখতে পাচ্ছি, যে থিমগুলো ইনস্টল দেওয়া আছে 2019, তারপর হচ্ছে 2020, এই তিনটা থিম এখানে ইনস্টল দেওয়া, আর একটা হচ্ছে রিসোর্স এক্স। এই চারটা থিম এখানে দেখতে পাচ্ছি। এই চারটা থিম কোথায় দেখতে পাচ্ছি? এই যে চারটা থিম, এই যে এখানে এখানে এই চারটা থিম, এই যে একটা থিম, দুইটা থিম, তিনটা, চারটা, এই চারটা থিম এখানে ইনস্টল দেওয়া আছে, যেটা আমরা এখান থেকে দিতে চাচ্ছিলাম। আমরা এইখান থেকে এখন আপলোড ফাইল করে দিব। কারণ হচ্ছে আপলোড ফাইল এই জন্যই দেখাচ্ছে এখানে, এখান থেকে জিপের অপশন থাকলেও পেইডে জিপের অপশন খুব পরিমাণ কম থাকে। এখন এইখান থেকে আমার যে থিমটা ছিল, ধরুন এই থিমটা ছিল, এই থিমটা এখান থেকে আপলোড করে দিচ্ছে, এখানে ডিরেক্টলি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে এখন আপলোড হবে, সমস্যা নেই। একটু ওয়েট করি এই জায়গাতে আবার। আপলোডের অপশনে গেলে আমার আমার যে চারটা থিম আমার জন্য অ্যালোকেট ছিল, আমি যখন আপলোড করতে গেলাম ওই চারটা থিম আমার ওই ফোল্ডারেই ছিল, আপলোড দিলে হ্যাঁ। অটো হয়ে যাচ্ছে না। জি, এবং আমার এখন যে থিমটা আমি এখান থেকে ডব্লিউপি এক্সেস থেকে যে ইয়াড নিউ করে যখন দিতে চাচ্ছিলাম, হয়েছিল না, সেই থিমটা এখন এখান থেকে আপলোড করে দিচ্ছি ডিরেক্ট সি প্যানেলে। আমরা ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো করি এবং যে চেঞ্জিংগুলো করি, এই চেঞ্জিংগুলোর ইফেক্ট অটোমেটিক্যালি আমাদের সি প্যানেলে পড়ে। তার মানে আমরা যদি সি প্যানেল থেকে কোনো চেঞ্জিং করি সাইট নিয়ে, সাইটের এই যে থিমের উপর নিয়ে, সেই চেঞ্জিংটা যদি ওয়ার্ডপ্রেস থেকে সি প্যানেলে পড়তে পারে, সি প্যানেল থেকেও ওয়ার্ডপ্রেসে অটোমেটিক্যালি পড়তে পারে, অটোমেটিক্যালি পড়ে। এটা আপনি কাজ এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তারপর আবার সব কাজ আবার এখান থেকে মানে এইখানকার সব কাজই আপনি এখানে করতে পারবেন না। কিছু কিছু কাজ বা যেইগুলা কাজ আপনি এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে করতে পারবেন, অবশ্যই সেই কাজগুলো ইম্পর্টেন্ট কাজ, এই জন্যই দুইটা জায়গা থেকেই করা যায়। বাট বেসিক যে কাজগুলো, এগুলো এখান থেকে করতে হয় না, এখান থেকেই করা যায়, এবং সেগুলো এখান থেকে অবভিয়াসলি করতেই পারবেন। সেটা হোস্টিং আপনার একদম ভ্যালুয়েবল হোক আর ভ্যালুলেস হোক, যেভাবেই হোক। একটু ওয়েট করে এখানে এটা আসুক, ইনস্টলটা হোক একটু। ভাই কাজটা কিন্তু আরেক ভাবেও করা যায়। হ্যাঁ, ওই যে php.ini আসছিল না ওয়ার্নিং, হুম, ওই কাজটা ভাই কি আপনি আমরা জানেন? কিন্তু আমাদের কিন্তু মাথার এপার উপর দিয়ে চলে যাইতেছে, পেঁয়াজ লাগাই দিয়ে না তাহলে কিন্তু- করি আবার। হ্যাঁ, অলরেডি প্রায় কাছাকাছি চলে গেছি। আচ্ছা আপনি শেষ করেন, আমি আমারে বের করে দেন। আচ্ছা দেখেন, এই যে আমাদের এখানে মেবি হয়ে গেছে কিনা, আপলোড ফেল দেখাচ্ছে কেন, বল। আবার এখানে সমস্যা হচ্ছে, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ছোট একটা থিম দিচ্ছি, এখানে সিস্টেমটা একই, এখানে ফ্রি বিধায় মেবি নিচ্ছে না, আমি একদমই ছোট একটা লাইট থিম দিচ্ছি। 300 কেবির একটা ছিল, ওটা দিয়ে দেন। এই যে না, 301 কেবি না ওইটা থিম না ভাই, ওইটা হচ্ছে প্লাগইনস। এটা দিই ই-কমার্স প্লাগইন। না হোক, এটা নেক্সট পর্যন্ত আমি এক বাস্কেট কিন্তু শেষ করে দিব। এইখানে প্রসিডিওরটা ইমন ভাই একই রকম, এখান থেকে এসে আসার পরে আপনাকে ডিরেক্টলি আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে থিমটা চলে আসবে, জিপ ফাইলটা এখানে চলে আসার পরে জিপ ফাইলটা ক্লিক করে নিয়ে, আচ্ছা একদম সকেট থেকে ইউরো দিচ্ছে, তার মানে এটা রিলোড দিলে আবার লগ ইন করতে হবে আমাকে। আচ্ছা, এখান থেকে থিমটা দেওয়ার পর সিলেক্ট করার পরে এটা এখান থেকে মানে জিপ ফাইলে থাকবে, তো ওটাকে এক্সট্রাক্ট করে নর্মাল থিমে ট্রান্সফার করে দিলে, কনভার্ট করে দিলেই অটোমেটিক্যালি থিমটা এখানে চলে আসবে। দেন এখান থেকে থিমটা আমরা যে থিমটা আসবে ওই থিমটা অ্যাক্টিভেট করে নিব। দরকার হলে এই কাজটা আমি নেক্সট ক্লাসে আর একটা পেইড যে প্লাগইনস আছে, ফ্রিতে জাস্ট দেখাই দিলাম, যারা পেইডে নাই, নেওয়ার ইয়েতে অবস্থাতে এখন বর্তমানে নাই, লকডাউন চলতেছে, তাদের জন্য যাদের কাজটা করে রাখতে পারেন। আর নেক্সটে আমি এখান থেকে আবার শুরু করব সি প্যানেল থেকে কিভাবে হচ্ছে নর্মাল একটা হোস্টিং, আমার পেইড হোস্টিং নিয়ে কাজ করব কালকে নেক্সট ক্লাসে। ওইটাতে আমরা একটা ফ্রি পেইড থিম দিব, একদম আলাদা একটা ডোমেন হোস্টিং ক্রিয়েট করে, সাবডোমেন তৈরি করে ওইখানে দেখবো, বাকিটা ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে? তবে আজকে পর্যন্ত এতটুকু ঠিক যা আছে যা ভাই, দেখাইলাম আর কি, যে একদম ফ্রিতে নেওয়ার প্রসিডিউরটা, যে এই প্রসিডিউরে আপাতত নেন। এখন যদি কেউ মনে করেন যে ভাই আপাতত আমি উইন্ডোজটা ক্লোজ করছি, এখন আমার কথা যেটা, যদি কেউ মনে করেন যে ভাই আমার আগে থেকে আমার ডোমেন হোস্টিং কেনা আছে, আমার আগে থেকে আছে, তাদের জন্য যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকে একটা করে সাবডোমেন ওপেন করে একটা করে থিম ইনস্টল দিবেন, যেটার উপর আপনি নিজে কাজ করবেন। বা আমি একটা থিম সিলেক্ট করে দিব, যে থিমটা আপনারা সবাই একসাথে ওপেন করবেন, এবং ওই থিমটাকে একদম কাস্টমাইজেশন থেকে শুরু করে কন্টেন্ট আপলোড, অন পেজে ফুল বিষয়গুলো কভার করব। এখন আপনারা যেটা বেশি লাইক করেন, যেটার সাথে কমফোর্টেবল হন, সেটা আপনারা করতে পারেন। যে যার মতো নিজস্ব হুজুস থিম ইনস্টল দিবেন, ওকে ফাইন, দেন। বাট প্রত্যেকের কাছে যাদের ফ্রিতে ডোমেন হোস্টিং আগের থেকে পেডে নেওয়া আছে, তার একটা করে সাবডোমেন ওপেন করবেন। সাবডোমেন কীভাবে ওপেন করতে হয় আমরা সবাই জানি, কারণ এখানে ম্যাক্সিমাম যারা আছেন
তারা ম্যাক্সিমামই অনলাইনের কোনো না কোনো প্ল্যাটফর্মে কাজ করেন বা কাজ করে আসছেন। সো এই টপিকগুলো সবারই জানা, একদম নিউবিক এখানে কেউই না, দুই একজন বাদে। আমি দুই আছি একজন ভাই, যারা আমি জানেন একদম না, কিচ্ছু জানি না। হ্যাঁ দুই একজন বাদে, দুই একজন যারা জানেন না তারা আমার সাথে পার্সোনালি না করেন, দরকার হলে আমি তাদের সাথে পার্সোনালি ওই বিষয়টা মেকআপ করে দিব। But এখানে আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের কি কাজ, ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে স্টোর করতে হয়, সাবডোমেন। সো যাদের আগে থেকে পেইডে আছে তারা পেইডে একটা করে সাবডোমেন তৈরি করে নিজের একটা আলাদা পেইড দেন আর ফ্রি দেন, যেই থিমই দেন দিয়ে রাখেন যে আমি এই টপিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছি। আমি প্রত্যেককে এই অপরচুনিটিটা দিতে চাই যে প্রত্যেকে নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে রিসার্চ করেন, সেটা হেল্প করব, একসাথে ওইটা নিয়ে যাব। আর আদারওয়াইজ আমি নিজে থিম সিলেক্ট করে দিব, যেটাকে কাস্টমাইজেশন সহ আমি অ্যাজ এ ক্লাস মেন্টর হিসাবে আমি আমার মতো ক্লাস নিয়ে যাবো ওই থিমের উপরে, যেটার উপরে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করবেন, দেন এটার থেকে আপনারা নিজেদের এরিয়াতে স্প্রেড হবেন। এটা আপনি করতে পারেন। দুইটা অপরচুনিটি আমি দিতে চাই, কারণ অন্যান্য ইনস্টিটিউটে যেটা হয় সেটা হচ্ছে আমি নিজেই বলে দিলাম এটা আপনারা করে আসবেন, ওকে ফাইন, আপনারা করে আসছেন, বাট আমি সেটা চাই না। আপনি আপনার নিজের প্ল্যাটফর্মে নিজে কাজ করতে পারেন নিজের এরিয়াতে স্বাধীনভাবে, এটাই ফ্রিল্যান্সিং। সো যাদের আছে তারা সাবডোমেন তৈরি করবেন, সাবডোমেন তৈরি করে হোমওয়ার্ক দিবেন যে সাবডোমেন তৈরি করা শেষ, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া শেষ, থিম ইনস্টল দেওয়া শেষ। যাদের নাই তারা এই ফ্রি মেথডে করবেন এটা, বাট অবশ্যই করবেন। হোমওয়ার্কটা যেন আমি পেয়ে যাই নেক্সট ক্লাসের আগে, যে অ্যাটলিস্ট আমার ওয়ার্ডপ্রেস আর থিম ইনস্টল দেওয়া শেষ, বাকি কাস্টমাইজেশন আর কি সেগুলা নতুনদের সাপোর্ট লাগবে। নতুনদের সাপোর্ট তো অবশ্যই আমি দিব, নতুনদের সাপোর্টের জন্য তো আমি আছি, কোনো সমস্যা নাই। বাট এখানে অনেকেই আছেন, ম্যাক্সিমাম আজকে যারা 10 জন আছেন, 10 জন থেকে আমি হাতে গোনা গেলে 2 থেকে 3 জন বাদ দিতে পারি যাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো একদমই ধারণা নাই, বা ধারণা থাকলেও নিজস্ব সাইট কেনাভাবে নাই, বা কিছু জানেন কিছু জানেন না। বাট ম্যাক্সিমাম 8 জন 7 জন সবই জানেন, ইভেন তো আপনাদের সাইট অলরেডি রানিং সাইট আছে, এবং একজনের প্ল্যানিং এমনও আছে এখান থেকে কোর্স করতেছি, প্র্যাকটিস করতেছি, সাইটের উপর ইমপ্লিমেন্ট করতেছি, আমার সাইট র্যাঙ্ক করাচ্ছে। সো আপনি জানেন কিভাবে একটা সাবডোমেন তৈরি করতে হয়, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম সেটআপ দিতে হয়। আপনার homework এটাই থাকবে। আমি শেষ করি, লেট মি ফিনিশ প্লিজ। আপনার কাজ যেটা হবে যে থিম ইনস্টল দিবেন, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ভাই আপনি বলছিলেন হোমওয়ার্ক করার জন্য, এই আমি নতুন থিম নতুন সাবডোমেন করে ইনস্টল দিছি, আমি কাজ করছি, শেষ। বাট আমি এতটা চাই যে আপনার অ্যাটলিস্ট এই যে আজকে আমি 2 ঘন্টা বসে বকবক করলাম, এইটার একটা বেনিফিট যেটা, এর যে একটা রেজাল্টস আপনার কাছে আমার পাওয়া দরকার, আউটপুট পাওয়া দরকার, সেই আউটপুট হচ্ছে এই হোমওয়ার্কটা। আই থিঙ্ক সো সবাই এটা সাবমিট করে দিবেন গ্রুপে। এখন বলেন কে জন কি বলতে চাচ্ছিলেন? আতিক বলছিলাম ভাইয়া। জি ভাই, আতিক ভাই। বলছিলাম যে আমরা তো যে যেমন আমি যেমন একবার কিছু জানি না, হ্যাঁ, জি যেটা দেখালেন ওই যে বাইট হোস্ট ডোমেন নিয়ে, এখন তো আমার একটা ডোমেন নেম সিলেক্ট করতে হবে না আগে, নিতে থাকলে নাকি নাকি এটা প্র্যাকটিসের জন্য আপনি নিজের নামই নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমার যে এটা তো ইমেল অ্যাড্রেস লাগে একটা, হ্যাঁ, ইমেল আইডি লাগবে। এখন কি আমি যেটা আমার মেইন ইমেল আইডি এটা ইউজ করলে কি আবার আমি যখন করবো লাইভ করবো তখন সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না, বাট তবে আমি বলবো যে প্র্যাকটিস বলেন আর কাজ বলেন, এটার জন্য অ্যাকচুয়ালি আলাদা মেল করে রাখা ভালো। আপনার পার্সোনাল ইমেল, এখানে আপনি পার্সোনাল মেলটা তো ইউজ করতে পারেন, আপনার রিকভার মেল বা আপনার ওই ইমেল থেকে ফরওয়ার্ড হয়ে আপনার মেইলে চলে আসলো মেলটা, এইটা ট্রান্সফারের জন্য। বাট ডিরেক্ট মেলটা, একদম পার্সোনাল মেলটা সব জায়গায় ইউজ না করাটা বেটার। আলাদা করে নেবেন, একটা মেল করতে বেশিক্ষণ লাগে না। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচুর পরিমাণে স্প্যাম মেইল আসে, যে কারণে আলাদা করাও ভালো। হ্যাঁ, আলাদা এই রবিন ভাই, আমি আমার যে মেন ইমেল আছে এটা দিয়েই আমি তো সবকিছু করি, তাহলে কি আজকে থেকে ওইটা মানে মেন ইমেলটা ইউজ করবো না ওইভাবে? আমার সাজেশন থাকবে ছোট ভাই হিসাবে ওইটা ইউজ করবেন না, নতুন একটা কাজের পারপাসে, এই প্র্যাকটিস পারপাসে এটা জাহান্নামে চৌরাস্তায় যাবে। সো ওই হিসাবে ক্রিয়েট করে রাখবেন একটা, ওইটাতে ওরা কাজ করবেন। এই যে বিভিন্ন টুলস নিয়ে প্র্যাকটিস করার জন্য তো এখানে লগ ইন করতে হয় বা সাইন আপ করতে হয়, সেক্ষেত্রে ওই ইমেল দিয়ে করব। সেক্ষেত্রে আপনি পার্সোনাল মেল ইউজ করতে পারেন, যেটা কিনা মোজে লগ ইন করতে, আমাদের ডিএপিএ দেখার জন্য, এসইও কোয়াক, সেমরাশ তো একবারই করতে পারেন। বাট এই যে মোজ, এসইও কোয়াক বা হচ্ছে আদার যে প্ল্যাটফর্মগুলো যেগুলো লগ ইন করতে হয়, যেগুলো আপনার প্রতিনিয়ত কাজে লাগতেছে, আপনি ব্রাউজারে ঢুকলে আপনাকে কাজে লাগছে, ওইগুলো পার্সোনাল দিয়ে করেন। বাট এই যে বাইট হোস্টের যে জিনিসটা দেখাইলাম, সামনে আরো দেখা যাবে যে প্র্যাকটিসের জন্য আপনাকে ব্যাকলিংকস করতে হচ্ছে, অফ পেজের কাজ, এই ধরনের কাজগুলো করার জন্য আপনার ওই পার্সোনাল মেল কখনো ইউজ করবেন না, কখনো না। ইভেন তো আপনার নিজের যখন কাজ করবেন তখনও না, কারণ বিভিন্ন সাইটে আপনাকে ঘুরতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে যাইতে হবে। সবাই কিন্তু আপনার ওই পার্সোনাল ইমেল পাওয়ার অধিকার রাখে না এবং সেফ না।
রাইট দরকার নেই, রাইট। আলাদা থ্যাংক মেল ইউ ভাই। থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে তাহলে বলেন। রবিন ভাই আমরা যারা নতুন আছি তারা আপনার সাথে যোগাযোগ করছি কাল বা পরশু এই অন পেজের ব্যাপারটা নিয়ে আরো ডিটেলস বা কিভাবে কি প্র্যাকটিস গুলো করতে হবে এই ব্যাপারে কথা বলে নিবেন আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্রবলেম আমাকে নক দিয়ে রাখেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে আমাকে যদি ভাই। আর স্কাইপিতে একটা না সাইড, পান, আমাকে যদি স্কাইপিতে না পান, ফেসবুকে নক দিয়েন। বাট কারণ স্কাইপিতে আমার সবসময় থাকা হয় না, আমি একমাত্র পিসি ওপেন করলে স্কাইপিতে আসি, আদারওয়াইজ আমি কখনো স্কাইপিতে আসি না। কারণ অলওয়েজ ইউটিউবের যত ভিডিও আমার দেওয়া আছে ওইখান থেকে যত ভিজিটর আসে সব এখানে এসে টোকা মারে, যার কারণে আমি স্কাইপিতে খুব কম পরিমাণে আসি। মেল চেক করলেও নিজের কাছে আচ্ছা অপরাধী লাগে। ইউটিউবে, আচ্ছা রবিন ভাই ইউটিউবে যে ফ্রি কোর্সটা ওই চ্যানেলটা কি আপনার না অন্য কারো? হ্যাঁ, আমার চ্যানেল এটা, না, আপনার না। এটা আমাদের আমার channel। ক্লাসের ভিডিও তো ওইখানে ছাড়তেছেন মনে হয় তাই না? আপনাদের যত যে এই যে প্রাইভেট ভিডিওগুলা এগুলো ওইখানেই আছে, বাট এগুলো আনলিস্টেড করা আছে। অর্থাৎ এই লিঙ্ক, আমি যে লিঙ্কটা আপনাদের দিচ্ছি ক্লাসের, এই লিঙ্কটাই যার কাছে শুধুমাত্র থাকবে তারাই দেখতে পারবে, আর বাইরে আর কেউ দেখতে পারবে না এখানে ভিডিও। আর যেগুলো প্রাইভেট করা, ওখানে পাবলিক আপলোড, করা, সেগুলো সবাই দেখতে পাচ্ছে। ভাই লিংক ভাইরাল বুঝতে করে পারছি। দিব। দেন, ভাইরাল করে দিলে আপনার কপাল আপনি খাবেন, আমার কি। আমি নিজে ভাইরাল হয়ে যাব, আমার লিঙ্ক ভাইরাল মানে আমি ভাইরাল, সহজ কথা। এখন ভাইরাল হওয়ার তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, আমি মনে একটু অন্যদিকে খুললাম আর কি, ভালো ক্যাটাগরির দিকে, স্টুডেন্ট বেশি পাবো। দেন সব ভাইরাল করে রবিন দেন, ভাই পারলে বুঝলাম না, পারলে আপনার এগুলো স্টুডেন্ট আপনারা একলগে ছেড়ে করেন, দেখেন। এগুলো করে ভাই কোন যে 100 টাকা 100 টাকা 100 টাকা, আমার কোনো সমস্যা নাই, দিয়ে দেন। ভাই এক কাজ করি তাহলে, হ্যাঁ আমার পকেটের ডলার দিয়ে আমি ফেসবুকে বুস্ট মেরে দিই। হ্যাঁ, এটা করতে পারেন, আপনার জন্য আমি এই উপকারটুকু করি, কি কন? এটা করে দেন। হ্যাঁ, আহ, কত শখ। এই দেখেন, এই এই যে প্রোডাক্টটা দেখেন, ছোট্ট একটা কাজ, এখানে কয়টা 10টা ইমেজ আছে। এই 10টা পেজ বানাইতে বলছে, যা 10টা পেজ বলতে ইমেলের 10টা পেজ বানাইতে বলছে, ডেমো ইমেল আর কি। এই 10টা ইমেল এর পেজ বানাবো, এইটার জন্য ক্লায়েন্ট আমাকে $60 দিয়ে চলে গেছে, 10টা পেজ। এই 10টা পেজ বানাইতে আমার কাছে খুব বেশি জোর ডেসক্রিপশন সহ 200 বা 150 ডেসক্রিপশন লিখবো 2টা প্যারাগ্রাফে, আর সবকিছু দিয়েই গেছে, ওগুলোকে কপি পেস্ট করে দিব, আর ইমেজগুলো বসাবো, ভিডিও লিঙ্ক দিব। এগুলো করতে বড় যেগুলো আমার 10টা পেজ বানাইতে আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট, অথচ এই 10টা পেজের ভ্যালু $60। এই কাজগুলোকে বলা হয় এটা কি কনস্ট্যান্ট করতে হবে কন্টেন্ট ভাইয়া? মেইলের কাজ। এটা হচ্ছে এই যে এটা যারা গেছে না হেরা বুঝবে এখন কামটা কি। এগুলো হচ্ছে আলাদা টুকিটাকি কাজ, যেগুলো আমি প্রত্যেক ব্যাচেরই দেখাই কোর্স শেষে, কারণ এটা মনে আমার নিজের ভিতরে একটা সুশুরি থাকে, তো এই জন্য দেখাই, কারণ এটা অনেকের উপকার হয়, অনেকের উপকার হয় না। ক্লায়েন্ট কই পাবো ভাই? ক্লায়েন্ট ক্লায়েন্ট কোন জায়গা থেকে ক্লায়েন্ট লাগবে? আপনার ফাইবারে এই কাজের জন্য ক্লায়েন্ট আছে, আপনার আপওয়ার্কে এই কাজের জন্য ক্লায়েন্ট আছে, অ্যাভেলেবেল ক্লায়েন্ট আছে। ভাই এটা কি কাজ আমি কিন্তু তবে বুঝি ভাই না। এটা ইমেল মার্কেটিং এর কাজ। আচ্ছা, এটা কি ইমেলের ওই যে কেউ মেল করলে নিচে যে ফটোটা চলে যায়, অটো ওই ফটো? আপনাদের মেইলে দেখবেন মাঝে মাঝে স্প্যাম বক্সে অনেক মেইল আসে অফার রিলেটেড, বা ইনবক্সে ডিরেক্টলি অনেক মেইল চলে আসে, যেটা কিনা একটা ওয়েবসাইটের পেজের মতোই থাকে দেখতে। আমি দেখাই একটু, ইমেল এই Practically সিগনেচার। কাজটার দেখা জন্য যায় না। শুধুমাত্র এই কাজটা এসইওর মধ্যেই পড়ে, বাট এই কাজটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এই কাজের জন্য ব্যাকলিংকস করতে হয় না, এই কাজের কোনো এসইও নাই, এই কাজের জন্য কোনো অন পেজ নাই। But এইটা এসইওর মধ্যেই পড়ে, যেটা ইমেল মার্কেটিং বলে অনেকে, আবার এটা ইমেল মার্কেটিং এর বাইরেও পড়ে। আর এই কনস্ট্যান্ট কন্ট্যাক্টটা মেবি শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর ইয়েতেই কাজ করে, বাংলাদেশের জন্য মেবি কাজ করে না, আমি তখন ট্রাই করি নেই। এটা আমার ক্লায়েন্টেরই কি বলে অ্যাক্সেস প্যানেল। আমার ক্লায়েন্ট আমাকে ওর সব যত এক্সেস সব দিয়ে রাখছে, আমি শুধু কাজ করি বসে বসে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাতে আমার এটার জন্য 60 দিয়ে গেছে, মান্থলি তো আছেই, ওটা তো ফিক্সড। আবার ঈদ মানে বোনাস আছে আপনি যার আমার। সাথে ফিক্সড কাজ করেন হ্যাঁ, তার ঈদ কাজ বোনাসও আছে। আমার গত তাহলে দুইবারের তো ঈদ ভাই বোনাসও, সবার জীবনেই একদম ক্লায়েন্ট দরকার। গত দুইবারের দুই বোনাসে আমি হচ্ছে টোটালি $150 ঈদ বোনাস পেয়েছি। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। ভাই এবার পাইলে খালি আমরা বোনাস আমাদেরকে পান কিন্তু এটা ডিস্ট্রিবিউট পিসি নেন না, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। পিসি তো আছে, ঘরে 2টা পিসি, আরো লাগবে। ওই যে র্যাম বাড়ান না। র্যাম বাড়াইতেছি না, করোনার জন্য আটকায় দিছে আমাকে, নয়তো এই যে করোনা শেষ হোক এসএসডি আর র্যাম দুইটা দেখবেন ঝরঝরা লাগায় আমি ফেলাবো। আমি 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 400 টাকা বেশি দিয়ে বাড়াইছি এই এই যে করোনার দেখেন, জন্য। জি
আমি একটা ল্যাপটপ কিনতে চাই, ল্যাপটপটা মানে কি কোরাই 5 হলে হবে? আর হ্যাঁ, কোরাই 5 গুলো তো হয়েই র্যাম কত যায়। লাগবে? শোনেন আমার চলবে কি এটা ভাই, দিয়ে, দৌড়াবে। শোনেন আমার এটা দিয়েই দৌড়ায়, কিন্তু এখন মাঝে মাঝে হ্যাং কেন হচ্ছে জানেন? আমি দেখেন আপনাদের এই এতগুলা ব্রাউজার আপনাদের সাথে একসাথে এতগুলা পার্সনের সাথে কলে, তার মধ্যে ভিডিও রেকর্ডিং অ্যাপ্লিকেশন রানিং, সবগুলা মিলে র্যামের উপর যে কোনো প্রেশারটা পড়ছে। বাট যদি আমি সিঙ্গেল কাজ করি, শুধু কাজ করতেছি একটা ব্রাউজার ওপেন করে, দেন আমার এটা উড়াদুরা চলে, আমার এটাই চলে। ভাই ক্রোম ব্রাউজার অনেক র্যাম খায়। হ্যাঁ, ক্রোম ব্রাউজার আমার এটা অলরেডি 600-র বেশি টানে নর্মালি, কাজের উপরে কত টানে তারপরে আমি জানি না। তারপরে এত এক্সটেনশন, কুকিজ ধরে রাখা, আমি তো কুকিজ বছরও ক্লিন ভাই করি। আপনি কোন অ্যাপে রেকর্ড করেন? কি একটা অ্যাপ জানো, দেখা হচ্ছে, দাঁড়ান ভাই। এটা মেবি, এই যে এটা, আচ্ছা একটা আসুক, লোড হোক। এই যে দেখেন একটা পেজ, পাওয়ার ইমেলের একটা ইমেল, তার জন্য একটা ইমেলের ডেমো বানাইছি আমি জাস্ট, এটাই জাস্ট, আর কিছু নাই। দেখেন একটা ইমেল, যেরকম 10টা পেজ বানানো, জাস্ট এই 10টা পেজ বানাইছি, দ্যাটস ইট। এই হচ্ছে কাজ, এটাই কাজ। এই কাজটা আমি কি করবো এটা এখানে সব, এটা কি এখন এই যে জিনিসটা আমি বানায় দিলাম, এখানে কি কিছু জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আমি বলি, এইখানে তার সাইটেশন লিঙ্ক আছে। হ্যাঁ, এই লিঙ্ক, এখানে সাইটেশন লিঙ্ক হচ্ছে, সে আমাকে একটা দিছে। এর আগে যত কাজ গেছে ওগুলোতে এমনও গেছে সাইটেশন ছিল 8টা 10টা করে সাইটেশন, বাট আমার তো এগুলো বানাইতে হয় না, এগুলো বানানোই থাকে, আমি শুধু কপি করে দিয়ে দিই। ইউটিউবে একটা ভিডিও আছে এখানে, তার কোম্পানি রিলেটেড কিছু কথা আছে এখানে, তার গুগল ম্যাপের লিঙ্কটা আছে এখানে, তার অ্যাড্রেস আর তার ওয়েবসাইটের লিঙ্কটা আছে এখানে। দেখেন এই ওয়েবসাইটটা, আমরা আসলে বুঝি ওয়েবসাইট বলতে মনে হয় যে অনেক কিছু, একটা ওয়েবসাইট বলতে আমরা বুঝি যে এই ওয়েবসাইটে এটা থাকবে, সেটা থাকবে, ওইটা এটা, বাট স্ট্যান্ডার্ড ওয়েবসাইট যেটা বলে একদম, যদি আমি বলি, আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করে আসলে পাইছি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট কাকে বলে। আপনি এই ওয়েবসাইটটা দেখেন, একদম সিম্পল, কিচ্ছু নাই ওয়েবসাইটের মধ্যে, বাট তারপরে একটা ওয়েবসাইট, জাস্ট এটা একটা ওয়েবসাইট, শেষ। আর কোনো পেজ নাই, আর কোনো লিঙ্ক নাই, কিছু নাই, দ্যাটস ইট, এটাই ওয়েবসাইট, অনলি হোম পেজ। জাস্ট আর কিছু নাই, জাস্ট তার এখানকার অ্যাপয়েন্টমেন্ট বুক ওয়ার্ডপ্রেস দিয়ে করার জন্য। বানানো না ভাই? হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসে বানানো। এটা জাস্ট সে এখানে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা সিস্টেম দিয়ে রাখছে, দ্যাটস ইট, আর কিছু নাই, একদম সিম্পল করে রাখছে, অথচ তাতেই কিন্তু তার বিজনেস চলতেছে। এই যে ইমেজটা, এই ইমেজটা জিও ট্যাগ করা, ইমেজে এই সবগুলো ইমেজের এই ইমেজের পিছনে অনেক বড় একটা মাহাত্ম্য আছে, কারণ এই ইমেজের মধ্যে জিপিএস সেট করে দেওয়া আছে, এটা একটা বিষয়। ভিডিও তো আছে, এই ভিডিওর মধ্যে, ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে তার সবকিছু দেওয়া আছে, এই সাইটেশন দেওয়া আছে এখানে তার ওয়েবসাইটে সব, আর এই যে এখানে তার কি বলে গুগল ম্যাপ দেওয়া আছে। এই কাজটা, এখন কাজটা কি জানেন? এই কাজটা হচ্ছে এই ইমেলটা সেন্ড করা হবে, নির্দিষ্ট ক্লায়েন্ট আছে, প্রত্যেক ক্লায়েন্টের মেইলে এই মেলটা, এই যে পেজটা, এই পুরো পেজটা এভাবে চলে যাবে। এবং এখানে যে পরিমাণ ক্লায়েন্ট আমি তো আছে, ভাই সেটাই বললাম যে মেইলের ভিতর সেট আপ করে দিছেন কিনা এগুলা। যে এটা মেলের মধ্যে সেট আপ করে দেওয়া আছে, তো এটা হিসাব মতে চলে যাবে, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি, যে আমি মজার বিষয় হচ্ছে এই মেলগুলো একটা যায়ও না। আমি তো বললাম যে মেলগুলো নেওয়া পাঠানো যায়, বাট এই মেলগুলো একটা মেলও সেন্ড হয় না। এই একটা মেল একটা জায়গাতে শুধু সেন্ড হয়, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা মেইন ইমেল আছে, সেই ইমেল অ্যাড্রেসে সেন্ড হয়, আর কোথাও সেন্ড হয় না ইমেল। আর এই কি করে উনি, আমি এখন পর্যন্ত জানি না উনি এই কাজটা দিয়ে তারপর উনি কি করছে, কারণ সিম্পল জাস্ট সিঙ্গেল ওনার মেলেই যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। এই যে এতগুলো মেল সেন্ড হয়েছে, জাস্ট একটাতে সেন্ড হয়েছে, একটা মেলে সেন্ড হয়েছে এগুলো। আমি এখানে যতগুলো আচ্ছা, পেজ আপনি আমার বানানো আছে, মেইলে সেন্ড করেন 83টা, তো। দেখেন 83টা, না এখান থেকে সেন্ড করতে পারবো না। এইখান থেকে 83টা মেল আছে, মেল বানিয়েছি, 83টাই আমার বানানো। প্রতি 10টার জন্য 60 করে, 83টার জন্য কতটা দিচ্ছে, 84টা তো ধরা যাবে না, কারণ 84টা একটা ড্রাফট, এটা তো হয় নাই, 83টা ফাইনাল আছে। 83টা মেল অলরেডি আমি বানাইছি, প্রত্যেকটা 10 পেজের জন্য $60 করে। কত পেজ হয়েছে, কয়টা সেগমেন্ট হয়, এটা শুধু আমার ফাও কাজ, 10-15-20 মিনিটের কাজ। এবং এমনও গেছে একদিনে 2-3টা করে অর্ডার দিয়ে গেছে, তার মানে একদিনে $60 করলে 2টা অর্ডার দিয়ে গেলে $120 অর্ডার। ভাই কাস্টমার দিয়ে দেন, আপনি $10 করে দিন মনে গেলাম। যদি এটা আপনি আমার করে দিতে পারেন ঠিকঠাক মতো, একদম পারফেক্টলি, পুরো টাকাটা আমি আপনারা দিব, তাহলে কি আমার হয়েছে কাজের বল? চাপ কমে। ভাই আমাদের এটা শিখাইয়া দেন, আর আমাদের ক্লায়েন্ট কিছু ট্রান্সফার করে দিবেন। ক্লায়েন্ট ট্রান্সফার আসলে বললে হবে না, এটা ভুল কথা। আপনাদের এখানে আমি একটা জিনিস দেখাই, একটা ছেলে আছে, আমি ছেলেটা এখানে আছে কিনা আমি দেখাই দিই। এই ছেলেটা আজকে আমার নক দিছে, হ্যাঁ, ছেলেটা কিন্তু আমার এলাকার ছোট ভাই, অনেক আগে থেকে পরিচয়।
অনেক ছোট। এই যে ছেলেটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটা হাবিব, আইটি আইটি বাড়ির কোর্স করছে, পরিচিত, অনেক অনেক লোক একসাথে চলাফেরা আর কি। হ্যাঁ, আইটি বাড়ির কোর্স করছে, কোনো লাভ হয় নাই। আইটি বাড়ির কোর্স করার পরে মেবি 1 বছরের মতো বসা ছিল। দেন আমার সাথে কন্ট্যাক্ট হইলো, আবার আসছে, এই যেখানে জয়েন হইলো। ক্লাস করে না, কারণ আগে থেকে মোটামুটি কাজ জানে, মাঝে মাঝে একটু টুকটাক ঝালাই দেয়। আজকে $60 একটা কাজ পাইছে, সেটা হচ্ছে গেস্ট পোস্ট করতে হবে কয়েকটা, 5টার মতো মানে গেস্ট পোস্ট করতে হবে ইডিউ সাইট থেকে। এটা নিয়ে আজকে আমাকে নক দিছে যে ভাই আমার তো হচ্ছে গেস্ট পোস্ট লাগবে, কেমনে ক্লায়েন্টের ডেলিভারি দিবে এটা একটু কইয়া দাও। বলে দিছি $60 কিন্তু সে আপওয়ার্ক থেকে কাজ পেয়ে গেছে অলরেডি আজকে। কাজ মাশাআল্লাহ। আসলে পাচ্ছে না তা কিন্তু না, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট অলরেডি কাজ করতেছে, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট কাজ করতেছে অলরেডি। আমি সবাই কাজ করতেছে সেটা বলবো না আমি, তবে প্রত্যেকটা ব্যাচ থেকে আপাতত এই ব্যাচ থেকে একটা কাজ অলরেডি করতেছে, সেকেন্ড ব্যাচ থেকে 2 জন কাজ করতেছে, থার্ড ব্যাচ থেকে 6-7 জনের মতো মেবি কাজ করতেছে, বা 6 জন 5 জন এরকম কাজ করতেছে। বাট কাজ কিন্তু তাদের রানিং পেয়ে গেছে, টুকটাক না টুকটাক কোথাও না কোথাও কাজ পেয়ে গেছে। তো কাজ, আমি যদি বলি যে পার্মানেন্ট ক্লায়েন্ট আপনাকে বা ক্লায়েন্ট আপনাকে হ্যান্ড ওভার ডেলিভারি করে দিব, এটা সম্ভব হয় না। কেন হয় না? আমি হয়তো বললাম যে এর কাছে যান, এর কাছে যান, বাইরের দেশের ক্লায়েন্টগুলো এরকম হয় যে আমি যদি বলছি এর কাছে যান, তুমি করে দিতে পারবা, আপনি ওর কাছে যেতে পারেন, তুমি পারবা কিনা কও। পারবো, তো পারলে তুমি করো, না পারলে আমারটা আমি দেখে নিব, কারো তো সাজেস্ট করার দরকার নেই। যার আগে এই কথা। না মানে আপনি কাজ নিলেন ওইটা আমাদের দিয়ে করিয়ে নিলেন ওইটাই। চাইলে একটা সাইট দেখায় কাজ আছে আপনার জন্য, এখনই কাজ আছে, বাট এটা তো আপনাদের ক্লাসই তো আমি নিয়ে নেই, কাজ করবেন কেমনে? কাজটা হচ্ছে এইটা, এই যে ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে। যদি পারেন ফুল প্রজেক্ট আমি আপনারা দিয়ে দিব, আপনি করবেন, আমি কিছু করবো না। আমি শুধু র্যাঙ্কিং দেখতে চাই আফটার 2 মান্থ। 2 মান্থের পেমেন্ট পেয়ে যাবেন। 2 মান্থে আমি আপনার 20,000 টাকা দিব। মুভি সাইট মুভি সাইট কি করতে হবে, কাজটা কি ভাই আমার ডিটেইলস দেন, আমি করে দিব। কাজ এটাই, এই যে সাইট, এইটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড 7 স্টার এইচডি। এই কিওয়ার্ড লিখে সার্চ করলে ইন্ডিয়াতে যেন এই সাইট, আমি পজিশন পরে আগে পেজ ধরলাম, ফার্স্ট পেজে যেন আসে। 2 মাসের ভিতরে পেজে নিয়ে আসবেন, 20,000 পাবেন, একদম সবার সামনে বলে দিলাম। তাইলে ভাই আমার আর একটু বোঝায় দেন, আমি আপনার পার্সোনালি নক দিব না, এই কাজটা আমি নিব, দেখি করতে পারি কিনা। ফুললি যদি অফ পেজের কাজ আপনি জানেন, তাহলে আমি বলবো এখানে আসেন, কারণ অফ পেজ আপনারা শিখায় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। কারণ আপনি যদি আমি অফ পেজ শিখায় দেওয়ার মতো সময় আমার কাছে এক্সট্রা থাকে, তাহলে আমি ওই সময় দিয়ে আমি সাইটটাকে আমি করতে পারি। অফ পেজ আমার মোটামুটি অনেকটাই জানা আছে, কি কি জানেন আগে আমি এটা তো এর বলেন। আগে আরো 3টা কোর্স করছি। আচ্ছা, এই সাইটের জন্য কি অফ পেজ করতে হবে আগে আমি এটা বলেন। আগে কি অফ পেজ করবেন আপনি র্যাঙ্কে আনার জন্য? আমি কমেন্ট রিসার্চের ব্যাকলিং ভ্যালুটা করা বলি, যেতে পারে। আমি রিসার্চের ভ্যালু আগে বলি, শুনেন। এই রিসার্চ করে এই যে 7 স্টার এইচডি, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে ইন্ডিয়া থেকে সার্চ করলে এই সাইটের পজিশন হচ্ছে 31 নাম্বার, তার মানে 4th পেজের ফার্স্ট পজিশনে আছে। ব্যাকলিংস জি। এই সাইটের এগেইনস্টে আছে 42,000 অলরেডি, তারপরে 4th পেজে আছে। এখন বলেন কি করবেন এই সাইটের এগেইনস্টে? 12টা বাজে 12টা। মানে 7 স্টার এইচডি লিখলেই ফার্স্ট পেজে আনতে হবে এইটাই। আনতে হবে, হ্যাঁ। অলরেডি এটার এগেইনস্টে তাই তো 42,000 ব্যাকলিং ব্যাকলিংস করা করা যায়, আছে। কমেন্ট ব্যাকলিং করা যায়, সবকিছু এরপরে ধরেন এইগুলি ওই থেকে যে গেস্ট পোস্টিং করা যায়। অ্যাডভান্স লেভেলের গেস্ট পোস্ট অলরেডি এই সাইটে করা আছে, এবং 42,000 ব্যাকলিংস অলরেডি এর পিছনে কাজ করতেছে। আরো এবং 2-3 হাজার 5-6 হাজার। এই সাইটে ট্রাফিক প্রতি মাসে বলবো না, প্রতিদিনে মিনিমাম একদম লো লেভেলের ট্রাফিক হচ্ছে 1300, এই কিওয়ার্ড ধরে, শুধু এই কিওয়ার্ড 7 স্টার এইচডি। তাও 4th পেজে থেকেই 1300 কিওয়ার্ড সার্চ ভলিউম আসতেছে, কারণ এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 27,200 না 600। 7 স্টার এইচডি যেভাবে সিলেক্ট করছি আমি কার্সরটা, এভাবেই সিলেক্ট করা আছে, এভাবেই থাকবে। 27,600 কি এরকম কি আছে করা search লাগবে volume। শুধু বলে দেন, শিখানো লাগবে না আমারে, আমি খুঁজে খুঁজে করে দিব। এটার জন্য ইন্ডিয়া থেকে সাইটেশন ক্রিয়েট করতে পারেন। কি সাইটেশন? হ্যাঁ, সাইটেশন, এটার জন্য ফার্স্ট লাগবে সাইটেশন। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে একটু সাইটেশন স্টাডি দেখতে, করা লাগবে। সাইটেশন দেখতে এরকম হয়, যে একটু আগে যেটা দেখাইছিলাম, সাইটেশন দেখাই। গেস্ট পোস্ট, ব্লগ কমেন্ট, এগুলো এর পিছনে করাই আছে, যেগুলো করা আছে ওগুলোর পিছনে হাত দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না।
কারণ এগুলো করা আছে, এগুলো দেশে আসতে পারে নাই, সেগুলো করতে করা যাবে না। আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে রিভার্স এসইও করতে হবে। এটা আমি করবো এই সাইটের জন্য, র্যাঙ্কিং আনার জন্য। সেটা হচ্ছে এইখানে ফার্স্ট পজিশনে যারা আছে এদেরকে টাইনা নিচে নামাবো, এই অটোমেটিক উঠে যাবে। কেমনে নিচে নামাবেন ভাই? রিভার্স করবো তাই না কেমনে নামাবেন? ওই সাইটের, ওইটাকে বলে ব্যাকলিংক কি রিভার্স, কমানো যায়? ওইটার জন্য ওইটাকে বলে রিভার্স এসইও। হ্যাঁ, র্যাঙ্কিং অবশ্যই কমানো যায়। আপনি কোনো একটা সাইট নিয়ে আসেন, এসে আমাকে বলেন যে ভাই এই যে সাইট এখন র্যাঙ্কিং আসছে, এটা নিচে নামান, এক সপ্তাহে এই সাইট আমি আপনার ফার্স্ট পেজ থেকে সরাই দিব। আচ্ছা, এটার জন্য কি ভাই এটা ওই কি ভাই সাইডের যে আমাদের ল্যাকিংস শিখাবেন? গুলো আছে এই ল্যাকিংস গুলো ফাইন্ডিং করবেন আপনি? না, ওই সাইটের ল্যাক কিছু দেখবে না, ওই সাইটের ধরে উড়া দৌড়া খালি স্প্যাম ছাড়বো এটার মধ্যে। যত স্প্যাম জায়গা থেকে আমি এই সাইটের জন্য ব্যাকলিং না করবো, ওই সাইটের জন্য ব্যাকলিং করবো, তো তাও করবো স্প্যাম ব্যাকলিং। যখন গুগল এর মধ্যে স্প্যাম ব্যাকলিং পাবে, উল্টা পাল্টা পাবে, এটা সাইট মুভি রিলেটেড ধরেন, বা এটা হেলথ রিলেটেড, আমি অ্যাডাল্ট প্ল্যাটফর্ম থেকে একটা ব্যাকলিং দিয়ে দিছি, স্প্যাম করে দিলাম। আরো 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 আছে, ক্লকিং করে দিব আমি, সমস্যা নেই তো, সাইটের মনে ধরতে পারবে না। ভাই কিওয়ার্ড রিসার্চের কোনো কাজ নাই? না, আপাতত কিওয়ার্ড রিসার্চের কাজ আমার কাছে নাই, কারণ এগুলো ছোট কাজ। এই কাজগুলো দেখা যায় আমি যেগুলো কাজগুলো করি সব ম্যাক্সিমাম আমি বড় টাইপের কাজগুলো করি, মানে যেগুলো ফুল প্রজেক্ট বা হিউজ টাইপের যে কাজগুলো ওইগুলোই করি। আপাতত আরো 3টা প্রজেক্ট রানিং আছে, ওইগুলো নিয়ে নিতে পারেন। আপনাকে আমি ওখানে পার মান্থলি আমি আপনাকে 100 করে দিব। নিয়েন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনার নক দিব, বিস্তারিত বললেন একটু। এই যে এটাকে বলে সাইটেশন, দেখেন এটা ইউনাইটেড স্টেটস এর একটা সাইটেশন। বাংলাদেশ থেকে এই ওয়েবসাইট থেকে কোনো সাইটেশন নেওয়া যায় না, নিতে দেয় না। ইয়েল্প থেকে বাংলাদেশ থেকে কোনো সাইটেশন নিতে দেয় না, এবং লোকালি র্যাঙ্কিং করানোর জন্য এই সাইটেশন ফার্স্ট মাস্ট বি দরকার। দেন পরে আদার্স চিন্তা তাহলে করার পরে। মেইল পাবো কেমনে? মানে মানুষের মেইল পাবো কেমনে যে মেইলে পাঠাবো? এটা তো মেল তো এখানে মেইলের মধ্যে সাইটেশনটা আমি অ্যাড করে দিছি। সাইটেশন তো মেইলে পাঠানোর জন্য না, সাইটেশন হিসাবটা আলাদা, এটা অন কাইন্ড অফ ব্যাক লিঙ্কস। বাট সাইটেশন আমি যে বানাইছি এই লিঙ্কটাও আমি মেইলের মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট এইটাই। আমি তাহলে এই citation- মেইলের মধ্যে এরকম রেখে দিলেই হয়ে যাবে নাকি? না, আমি জাস্ট এইটার হিসাব আলাদা, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে এখান থেকে আমার সাইটেশন একটা করা ছিল, এই লিঙ্কটা আমি দিছিলাম, এইভাবে হচ্ছে সাইটেশন করতে হয়। এইগুলো হচ্ছে যেমন yelp.com, এটা হচ্ছে সাইটেশনের একটা ওয়েবসাইট। বাট এই সাইট থেকে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে সাইটেশন করতে দেয় না, এবং বাংলাদেশের জন্য নাই এটা, এবং ওয়ার্ল্ড পুরো বাংলাদেশ কেন, অন্য কান্ট্রির জন্য নাই, ইউনাইটেড স্টেটস আর কয়েকটা কান্ট্রির জন্য মেবি আছে, ইন্ডিয়ার জন্য আছে। তো এইভাবে হচ্ছে ফার্স্ট আচ্ছা, সাইটেশন। বুঝতে- এরকম অনেক ভালো ভালো সাইট আছে, আবার সব জায়গা থেকে সাইটেশন করলেও হবে না। এখন এর অন পেজে অনেক ইরর আছে, এর 25% কন্টেন্ট আছে ডুপ্লিকেট কন্টেন্ট। এখন এখানে তো কন্টেন্টই নেই, তো ডুপ্লিকেট পাইলেন কই? ভাই এখানে সবকিছুই তো ডুপ্লিকেট, সবকিছুই অন্যান্য সাইটে আছে। অন্যান্য সাইটে আছে, বাট এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলোর মধ্যে ডুপ্লিকেন্সি আছে, ওইগুলো ফিক্সড করতে হবে। এবং এখানে সবচেয়ে মেইন সমস্যা যেটা কি আছে জানেন, এখানে সবচেয়ে মেইন একটা সমস্যা, এই যে পপ আপ চলে আসে, এটা সবচেয়ে বিরক্ত লাগে আমার কাছে এই সাইটগুলোর জন্য। দেখাই, এই যে ইওস টেস্টের কাজ যে এতদিন পরে আসছে, যদিও অন পেজের ক্ষেত্রে লাগবে। এই দেখেন মেটার ডেসক্রিপশন সে কি দিছে, দেখছেন? এটা নাকি মেটার ডেসক্রিপশন। আর এইখানে কোথাও দেখেন, মেরে দিচ্ছে। দেখেন দেখছেন, অথচ সেই র্যাঙ্কিং আসতে চায়, সে 82,000 র্যাঙ্ক নিয়ে বসে Spam আছে, করছে। 42,000। তো সব ঠিকঠাক করতে হবে এগুলো। অন পেজে অনেকগুলো সেগমেন্ট আছে যেগুলো ঠিকঠাক করতে হবে। আমি যদি ডেনসিটিতে যাই, ডেনসিটির পার্সেন্টেজ দেখেন, আল্লাহ জানে কই কোনটা অ্যালাউ করা আছে, জানে না, রিসার্চ করে দেখতে হবে কই কে কোথায় আছে। ওয়েব সিরিজের ডেনসিটি দেখেন, তার মধ্যে এখানে মেইন সিঙ্গেল কিওয়ার্ড কি, সে সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে 7 স্টার এইচডি। এখানে কোথাও লেখা আছে দেখেন তো, অন প্রেস কিওয়ার্ডের মধ্যে 7 স্টার এইচডি আমি পাইতেছি না। আমি এখন যদি চেক করি, দেখেন আছে একটা আছে, তখন শেষের দিকে তাও কোথায় দিচ্ছে, টাইটেল, ডেসক্রিপশন আর কিওয়ার্ড। সে আবার এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে চায়। ওই কিওয়ার্ডের র্যাঙ্কিং আছে, তার ডেনসিটি দেখেন। যার দিয়ে র্যাঙ্কিং আসছে তারই ডেনসিটি নাই ঠিকঠাক মতো, তো যার দরকার নাই তারে দিয়ে রাখছে কই। এটা তো মিনিমাম 2% করা দরকার ছিল এই ডেনসিটিটা, এটা এই কিওয়ার্ডটা ধরে। তো এই ইরোরগুলো ফিক্স করতে হবে। এখানে আরো কিছু ইরোর আছে, এখনো ফুললি রিসার্চ করার মতো, আমি অডিট করার মতো টাইম পাই নাই। পুরো সাইটটাকে আমার অডিট করতে হবে আগে, দেন র্যাঙ্কিং ফ্যাক্টর নিতে হবে, কারণ ক্লায়েন্টের মূল টার্গেট হচ্ছে এটাকে র্যাঙ্কিং আনা। আরেকটা সাইট আছে, ভাই যদি নেন ওয়েবসাইট এটাও অডিট নেন। কি আমাদেরও শিখাবেন? হ্যাঁ, অবশ্যই শিখাবো। ওইটাও সেম ইয়েরই সাইট, এটা নিয়েও সে র্যাঙ্কিং আসতেছে, এবং এটার কিওয়ার্ড হচ্ছে 9x মুভি, এটাই মেন কিওয়ার্ড, সেম সাইট। এটার পজিশন আছে মনে হয় কোথাও না
থার্ড পেজে না সেকেন্ড পেজে আছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, মাথা ব্যথা এটা নিয়ে, কারণ এটা র্যাঙ্কিং আনতে গেলে একটু হার্ডলি পরিশ্রম করতে হবে। যদি এটা নিয়ে করতে পারেন আমি দিয়ে দেবো আপনাকে প্রজেক্ট, এটা আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আমি চেষ্টা করবো, দেখি আমি আপনার নক দিব। আমার কাছে প্রজেক্ট আছে, আমার দক্ষ কাজের লোকের অভাব, কারণ আমার 9টা ওয়ার্কার অলরেডি ফুল, কারণ আমি যে 3টা প্রজেক্ট $1500 চলতেছে ওটা 9টা ওয়ার্কারে বুঝাই দিয়ে দিচ্ছে অলরেডি, ওরা কাজ করতেছে। ওদের এখন আর এই প্রজেক্ট দিয়ে বিরক্ত করা মানে আমার ওই প্রজেক্ট মিস হয়ে যাওয়া। আমাদের এই ব্যাচ শেষ হলে তো ভাই আমরা আছি। এই ব্যাচ হলে আপনারা আছেন, বাট এক্সপিরিয়েন্স আমি কয়জন পাবো একদম ঠিকঠাক মতো আল্লাহ জানে, কারণ এখানে আপনারা আছেন 18 জন, আমার ফার্স্ট ব্যাচে আছে 31 জন, 31 জন থেকে আমি 10 জন রাখছি একদম এক্সপিরিয়েন্স, যারা কাজ ঠিকঠাক মতো করছে, কাজ জানে, এই মতো অবস্থা। আমি তো ভাই এর আগে আরো 3টা কোর্স করছি, আমি টুকটাক মোটামুটি জানি, তবে আপনার কাছ থেকে আরো বেশি জানতে পারছি এই কয়েকটা ক্লাসে। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি দেখি চেষ্টা শেষ করব ভাই, করতে পারলে আমি চেষ্টা করব। আপনার কাজগুলো আপনারা কিছুটা আমি করতে পারি। আপনারা আমি চাবো আমার প্রজেক্টগুলো আপনারাই হ্যান্ডেল করেন অ্যাট লিস্ট একটা স্টেজে যে, ঠিক আছে? কারণ আমার এত প্রজেক্ট, আমার কাছে টাইমের আর হচ্ছে লোকের অভাবে অ্যাকচুয়ালি আমি সব প্রজেক্ট হ্যান্ডেলও করতে পারি না, নেওয়ার সাহসও পাই না, কারণ যদি আমি কাজ জাস্ট টাইমে কমপ্লিট করে দিতে না পারি আসলে ওই ধরনের প্রজেক্ট নেওয়াটা আসলে উচিত হয় না, যার কারণে ওই ভয় আমি নেও না। বাট আমি যদি একটা দক্ষ একটা জনবল পেয়ে যাই, একটা টার্গেট একটা এরিয়া ক্রিয়েট করতে পারি, দেন মনে হয় না যে আমার জন্য কাজের জন্য সমস্যা হবে, কারণ কাজ আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। আরেকটা কাজ এই যে অলরেডি আশিক ভাই তাহলে মেবি এই চলে লিস্টে গেছে, ভাই আমি থাকবো ইনশাল্লাহ। আশিক ভাই মেবি চলে গেছে, আশিক ভাইয়েরই বড় ভাই এখানে একজন, উনার একটা কাজ আছে অলরেডি, আশিক ভাই এখানে আছে মেবি, আশিক ভাইয়ের বড়, যায়নি। হ্যাঁ আশিক ভাইয়ের বড় ভাই একটা কাজ আছে অলরেডি, তো ওইখানে ওনার আছে 3টা ওয়েবসাইট, আমি অলরেডি সময়ের অ্যান্সারই রিপ্লাই দিতে পারতেছি না। ওই কাজটা হয়তো উনি আমাকে কয়েকদিন পরে হয়তো আমাকে ট্রান্সফার করতে পারেন, আমি দিব, সমস্যা নেই। বাট আমার পেমেন্ট সমস্যা না, আমার দরকার কাজ, পারফেক্ট কাজ দরকার আমার পেমেন্ট সমস্যা না। আপনাকে যে তাহলে বাজেট দেবো এরপরে কাজ করার পরে যদি মনে হয় ভাই আমাকে আরো বাজেট বাড়ায় দিবেন $10 করে, আমি তাতে দিতে রাজি আছি, কিন্তু আমার পারফেক্ট কাজ দরকার। ভাই আমি আপনি কি অন পারফেক্ট পেজের কাজ নেন? অন পেজ, অফ পেজ, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি কোনো কাজ ছাড়ি না, সহজ কথা, কারণ আমার কাছে ওয়ার্কার আছে, আমার সব কাজ করাতে হয়। তাইলে তো ধরেন অন